সূরাতুল বাকারার শেষ দুই আয়াত আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير جربنا الله أكبر الله رب العالمين দয়াল নবীকে যে সমস্ত নিয়ামত দিলেন এক নম্বরে নিয়ামত হলো কোরআন শরীফের আয়াত দ্বিতীয় নম্বরে নিয়ামত হলো আল্লাহর নবীকে আল্লাহ সালাম দিলেন নবীজি মেরাজে গিয়ে রাসূলুল্লাহকে আল্লাহকে তিনটা জিনিস দিলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত হে আল্লাহ আমি জমিন থেকে আসার সময় তোমার জন্য তিনটা জিনিস নিয়ে আসছি কয়টা জিনিস এক নাম্বার আপনার জন্য নিয়ে আসলাম শারীরিক যত ইবাদত আছে সব নবী আল্লাহর জন্য নিয়ে গেলেন আমাদের নবী আর্থিক যত ইবাদত আছে সমস্ত ইবাদত আল্লাহর জন্য নিয়ে গেলেন জাগতিক যত ইবাদত আছে সমস্ত ইবাদত আল্লাহর জন্য বুঝে থাকলে বলুন নবীজি আল্লাহর জন্য কয়টা উপহার নিলেন তিনটা আর্থিক ইবাদত শারীরিক ইবাদত জাগতিক ইবাদত অর্থাৎ পৃথিবীতে যত প্রশংসা আছে সব আমার আল্লাহর জন্য রিজার্ভ সুবহানাল্লাহ নবী যখন তিনটা দিলেন আল্লাহও তিনটা দিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ورحمة الله وبركاته হে নবী আমি আপনাকে তিনটা জিনিস দিচ্ছি এক নাম্বার হলো আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু নবী রে আপনাকে শান্তির চাবি দিলাম পৃথিবীতে মানুষ শান্তি চাইলে একমাত্র নবী আপনার বিধান ছাড়া কোনো বিকল্প নাই সুবহানাল্লাহ ওয়া রাহমাতুল্লাহি নবীরে আপনাকে দুই নম্বরে চাবি দিলাম রহমতের চাবি দুনিয়ার মানুষ যদি রহমত চায় একমাত্র নবীর অনুসরণ করতে হবে নবীরে আপনাকে তিন নম্বর চাবি দিলাম ওয়া বারাকাতুহু বরকতের চাবি সুবহানাল্লাহ বুঝে থাকলে বলুন আল্লাহর নবীকে মেরাজের রাতে কয়টা চাবি দিলেন একটা হলো শান্তির চাবি আরেকটা হলো রহমতের চাবি আরেকটা হলো বরকতের চাবি চলুন আমরা যেহেতু রজব মাস মেরাজের মাস এই মসজিদের খতিব সাহেব হুজুর সেই আলোচনা শুরু করেছিলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله أكبر হে বাচ্চারা তোমরা যারা কথা বলো তারা চলে যাও বাবা এখানে কথা বলতে হবে না কথা বললে তো বিরিয়ানি পাবে না চলে যেতে হবে কথা বললে কি পাবে না বিরিয়ানি খাইতে নয় যে কথা বলে তাকে ফাটাই দিন বিরিয়ানি থেকে মার হয়ে যাবে অনেকে বিরিয়ানির জন্য আসছো আমি জানি কেন তোমাদের তো ওয়াজ না বয়স নয় আসছো ধন্যবাদ তোমাদেরকে আমরা মাহফিলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি তোমরাও একদিন বড় হবা এখন থেকে আস্তে আস্তে অভ্যাস হলে পরবর্তী ইনশাআল্লাহ তোমরাই এই মাহফিলকে সৌন্দর্য করবা এখন বিরিয়ানি আসা আসছো তখন কিন্তু সবার আশা আসবা কিন্তু একবারে না আসলে আশা বন্ধ হয়ে যাবে সেই জন্য আসার অভ্যাস করো অসুবিধা নাই বাচ্চারা মসজিদে আসলে চকলেট দিবেন চিপ দিবেন গত পরশুদিন সাতকানিয়ায় আমি একটা অনুষ্ঠান করেছি আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন
সাতকানিয়া রামপুর, উত্তর রামপুর বাইতুল মসজিদের পাশে। আমি সেখানে জুমা পড়াইছি এবং তারা অনুষ্ঠান করেছে 41 দিন যারা জামাত সহকারে নামাজ পড়েছে তাদেরকে পুরস্কার বিতরণ করা হয়েছে। আলহামদুলিল্লাহ, 2 জন যুবক পেয়েছে 41 দিনে প্রত্যেক দিন ফজর, যোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়েছে। সেজন্য 2 জন যুবক একটা সাইকেল পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর বাকি প্রায় 57 জন যুবক, কারো ফজর নামাজ জামাতে একটু দেরি হয়েছে, ওরা কিন্তু তাকবীরুল্লাহ শহীদ। তাকবীরুল্লাহ মানে প্রথম ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলেছেন, ইমাম সাহেবের সাথে প্রথমে আল্লাহু আকবার বলেছেন, এরকম 2 জনে সাইকেল হয়েছে। আর 57 জন আল্লাহু আকবার একটু দেরি হয়েছে, 1 মিনিট পর হয়েছে, সূরা ফাতিহা শেষ হয়েছে, তবে জামাত পেয়েছে 57 জন, আরো বড় বড় পুরস্কার পেয়েছে। আলহামদুলিল্লাহ। এই বাচ্চাগুলোকে পুরস্কার করার কারণে উৎসাহিত হয়েছে, ওরা নামাজ ছাড়বে না। 41 দিন যারা নামাজ পড়েছে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেছে, এখন সহজে নামাজ ছাড়বে না। আলহামদুলিল্লাহ। আমরাও আমাদের বাচ্চাগুলোকে এরকম নিয়মিত মসজিদে আনবো, মাহফিলে আনবো। তবে ওই যে এখনো কথা বলতেছে, কারণ ওরা ওয়াজ কি জিনিস বুঝে না। ওরা মনে করতেছে আমার ওয়াজ আমি চালাই যাই, হুজুরেরটা হুজুর করুক, বিরিয়ানি সব বিরিয়ানি খাবো। ওদেরকে হাজারো নিষেধ করলেও তারা নিষেধ মানবে না। আর সবিয়া ওয়ালাউ কানা নবিয়া, বাচ্চা দুষ্টমি করবে, কথা বলবে, এগুলো আমাদেরকে সহ্য করতে হবে। তবে মুরব্বীরা একটু কন্ট্রোল করা দরকার, কারণ আমি তো মেশিন না, সারে দিলে বলবে। আমিও তো মানুষ, আওয়াজ টাং টাং বাড়ি খেলে আমি আর আওয়াজ করতে পারি না। আমি না কোনো বক্তা আওয়াজ করতে পারি না। সেই জন্য যদি মসজিদে হতো আমি একবারে সুযোগ করে দিতাম, এই তোমরা ইচ্ছা মতো দুষ্টামি করো। কারণ রসুলের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি নামাজ পড়া অবস্থায় মাথার উপর বসে থাকতেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী নিষেধ করতেন। যাক, এ বাচ্চারা তোমরা বসো, তবে পিছনে তোমরা ওদিকে একটা মাহফিল করো, আমি জানি তোমরা আরেকটা মাহফিল করবা। তোমাদের মাহফিল তোমরা চালিয়ে যাও, আমরা আমাদের চালিয়ে যাই, তবে এখানে না, তোমরা একটু পিছিয়ে যাও, বা যেখানে খানা চলতেছে ওখানে গিয়ে লাইন ধরো, খানা দিবে ইনশাআল্লাহ। আর আপনারা মুরব্বীরা দয়া করে একটু সামনের দিকে আগান, খালি জায়গাগুলো পূরণ করেন। রাস্তাঘাটে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছেন, যদি তকদির ভালো হয় মাহফিলে চলে আসেন, কারণ মাহফিলে বসলে সরাসরি জান্নাতের বাগানে বসা হবে। কিসের বাগানে? জান্নাতের বাগানে। সুবহানাল্লাহ। কিন্তু শয়তান আপনাদেরকে অনেক সময় ঢুকতে দিবে না। বেটা ঢুকা দরকার নাই, শোনা যাচ্ছে তো, আওয়াজ আসতেছে তো। যারা বাহির থেকে আওয়াজ শুনবেন, লেফে, কম্বলে, টিভির দরজায়, সবখানে বসে বসে কোরআন শুনবেন, ওরা শয়তানের বন্ধু হয়ে যাবেন। কেন? কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওমা ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান। শয়তান কিছু মানুষের সাথে বন্ধুত্ব করে তাদেরকে কোরআনের কাছে যেতে দেয় না। এই এখানে বসবে না, এখান থেকে শোনা তো যাচ্ছে, আওয়াজ তো দরকার হচ্ছে। যদি এরকম শুনে শুনে ঘরে বসে মাহফিলের আওয়াজ শুনে শুনে শোনার ফজিলত হতো, তাহলে মোবাইল থেকে শুনলে যথেষ্ট হয়ে যেত, ক্যাসেট থেকে শুনলে যথেষ্ট হয়ে যেত, আর প্যান্ডেল আসতে হতো না। প্যান্ডেলে আসলেই সরাসরি জান্নাতের বাগান। কিসের বাগান? সুবহানাল্লাহ, আসতে বলেন। জান্নাতের বাগান। আমরা যারা জান্নাতের বাগানে বসছি, যারা দাঁড়িয়ে আছেন, তাদেরকেও আমরা জান্নাতের বাগানে আসতে অনুরোধ জানাই, কারণ আমরা জান্নাতে একা যেতে চাই না, তোমাদেরকেও জান্নাতে নিয়ে যেতে চাই। ঠিক না? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। বলেন, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। সবাই আল্লাহ জান্নাতে যাওয়ার সবাইকে তৌফিক দান করুন। এখনো রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন মাহফিলের সামনে, দয়া করে বসে যান। মাহফিলের সামনে দাঁড়িয়ে থাকলে মাহফিলের বিশৃঙ্খলা হয়, বসে যান, আর না হলে নিরাপদ জায়গায় চলে যান। তাহলে আল্লাহর নবী মেরাজ গিয়েছিলেন এই মাসে। এই মাসের নাম কি আরবিতে? রজব। আরবিতে এই মাসের নাম কি? রজব মাস। আরবি 12 বছরের 12 মাসের নাম জানেন কেউ আছেন? ইংরেজি সবাই জানি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর।
নিঃশ্বাসে শেষ। আর বৈশাখ জ্যৈষ্ঠ বাংলাটা জানি শতকরা 50 জন, 100 জন কিন্তু বাংলাটা জানি না। 50 জনে কি জানি বাংলাটা জানি, আর আরবিটা শতকরা 10 জনও জানি। আলহামদুলিল্লাহ। যে কি আরবি কে কে জানেন? আরবি 12 মাসের নাম মুরব্বী একজন বলেন দেখি। মাঝখানে আরেকটু বলেন, আরেকজন বলেন। উনি 11টা বলছে, ধন্যবাদ। একটা জামাদিউল আউয়াল পড়া আরেকটু বলে গেছে। আরেকজন কে পারে? কেউ পারেন? বলেন। ভেরি গুড, এদিকে আসেন, আসেন আসেন, আপনার পুরস্কার আছে, আসেন, আপনাকে পুরস্কার দিতে হবে। বিসমিল্লাহ বলেন। মাশাআল্লাহ, উনি আজকে ফার্স্ট হয়েছে, পুরস্কার পেয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন না? এটার কারণ হয়তো কি জানেন? মুসলমানদের জন্য আরবিগুলো জানা ফরজ, ফরজে কিফায়া। কারণ এই আরবি মাস দিয়ে রোজা, আরবি মাস দিয়ে কুরবান, আরবি মাস দিয়ে শবে বরাত, আরবি মাস দিয়ে শবে কদর, আরবি দিয়েই আমাদের সবকিছু মুসলমানদের জন্য। কিন্তু আমার দেশের মুসলমানরা ইংরেজি জানে 100-তে 100 জন, বাংলা জানে বৈশাখ জ্যৈষ্ঠ 100-তে 50 জন, আরবি জানে 100-তে মাত্র 5 জন। 5 জনও না, 2 জন। এটা কিন্তু দুর্ভাগ্যের বিষয়। আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি, শচীন তেন্ডুলকারের রানের সঙ্গে যদি জানতে পারেন, সাকিবুল হাসানের উইকেট সঙ্গে যদি জানতে পারেন, মেসির গোল সঙ্গে যদি জানতে পারেন, আর মুসলমানের সবচাইতে বড় নিয়ামত আরবিটা জানবেন না, এটা কপাল খারাপ। এটা জেনে নিতে হবে আমাদেরকে। পটিয়ার মুফতি সাহেব হুজুরকে জিজ্ঞাসা করলে ইংরেজি কয় তারিখ, উনি বলতেন মন্ন দানম জানুয়ারি ও ফেব্রুয়ারি, বলে দানম সালামা পায়গম্বরি। আমি জানুয়ারি ফেব্রুয়ারি জানি না, আমি রসুলের মাস জানি। সুবহানাল্লাহ। আমি মনে করি জানুয়ারি ফেব্রুয়ারি জানা দরকার, সবার সাথে যেহেতু আমাদের কাজকর্ম করতে হবে, এটা জানা যত দরকার তার চাইতে বেশি দরকার আমার নবীটা। কারণ এটা দিয়ে আমার ইসলামের তাহাজিব তামাদ্দুন সবকিছু চলবে। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য উৎসাহ দিলাম, যিনি আরবি জানেন তাকে মোহাব্বত করতে হবে। কিন্তু আমাদের দেশের উল্টা নিয়ম, আমাদের দেশে যে আরবি পড়ায়, কোরআন পড়ায় মাসে 300 টাকা, আর যারা আল্লাহর কোরআন বাদ দিয়ে ইংলিশে পড়ায়, অঙ্ক পড়ায়, তাদের বেতন 5000। কত? 5000, 3000। স্যার গার্ডিয়ানে, অভিভাবকে ছেলেকে বলতেছে তোর স্যারকে টাকাগুলো দিস 5000 টাকা। ছেলে বলতেছে আমার হুজুর অত টাকা দিতে বলছে, মাসিক শেষ হয়ে গেছে। বলো তোর হুজুরকে বলিস আমি একটু বিপদ আছে, সবর করতে বলিস। ওর 300 টাকা 500 টাকা সেটাও বাকি। নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন? নাউজুবিল্লাহ। আমার দেশে একটা বিয়ে অনুষ্ঠান হলে দেখেন, স্বাভাবিক বিয়ে অনুষ্ঠান হলে মেহেদি অনুষ্ঠানের দিন খরচ করে 1 লাখ টাকা। আমার মুরব্বী আমাকে সহযোগিতা করতে, আলহামদুলিল্লাহ। অনেকে 50,000 বা যার সামর্থ্য অনুযায়ী। শুধু ঘর থেকে লাইট দিয়ে 1/2 মাইল, আবার গাড়ি সাজাই, সবখানে টাকা খরচ 10,000, 20,000, 1 লাখ। যে আদ্য পড়ায় হুজুর আর যিনি কাবিল লিখে, যে কাবিল লেখে তার 10,000, যে হুজুর আদ্য পড়ে তার 500 টাকা কম। মানে হুজুর কেন হয়েছে অপরাধ। সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ। আপনার ঘরে 2 জন মেহমান দাওয়াত দিলেন, একজনকে দেশি মুরগি, রূপসাদা মাছ সব কিছু দিয়ে খাবার দিলেন, আর একজনকে লবণ দিয়ে ফান্তাবাদ দিলেন। এটা কি মানবতা হলো? তো উনি আলেম হয়েছে, উনাকে 500 টাকা দিচ্ছেন, আর উনি কামিল লিখতেছেন, উনাকে 10,000 টাকা দিলেন। আপনি মনে করতেছেন হুজুরকে ঠকাই দিছি, আপনি আপনার কপালকে ঠকাইছেন, ঠিক কিনা? আমাদের দেশে যারা আরবি পড়ে তাদের জন্য হাদিস সাক্ষী, মাসেরা পর্যন্ত দোয়া করে, গর্তের পিবি লেগে পর্যন্ত দোয়া করে। তার কারণ মুফাসসির ইকরাম তাফসীরে লিখেছেন, তার কারণ হলো ওনারা কোরআন পড়ে, হাদিস পড়ে ইসলাম জিন্দা রাখার কারণে আসমান টিকে আছে, জমিন টিকে আছে।
এই দুনিয়া ঠিক আছে। মাসেরা বলতেছে যদি মাদ্রাসা না থাকে, আলেম ওলামা না থাকে, দুনিয়া থাকবে না। সেজন্য আমরা তাদের জন্য দোয়া করি। সাগরে গর্তের পিপিলিকেও দোয়া করে, কারণ তাদের কারণে দুনিয়া আছে। আর আমরা তাদেরকে 500 টাকা দিই, ইংরেজি পড়ালে 5000 টাকা দিই, যে হুজুরে মসজিদে ইমামতি করে 2000 4000 বেতন, কুতুব দিয়া মুশকিলে গেছি যে 4000 বেতন, আরো 12 মাস বাকি। আমি বললাম এগুলো খুঁজতে পারো না? বলো খুঁজলেই তো বলে চলে যাও। তুমি খুঁজতো কি দেখি না, খুঁজলেই বলে চলে যাও। মসজিদ ফান্ডে কোটি কোটি টাকা জমা, কিন্তু ইমাম মুয়াজ্জিনে বেতন দিতে চায় না, ঠিক কিনা? তার চাইতে আরো মারাত্মক কথা হলো, আলেম দেখলেই মামলা মুকদ্দমা দিয়েছিল, দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে জোরে জোরে জেলখানা ঢুকিয়েছিল। বাংলাদেশের 18 কোটি মুসলমানদের কলেজার টুকরা আল্লামা সাঈদীকে পর্যন্ত ইনজেকশন মারে হত্যা করা হয়েছে, জমিন থেকে বিদায় করা হয়েছে, শহীদ করা হয়েছে। অথচ দেখুন, চিন্তা করে দেখুন, বাংলাদেশের টাকা বিদেশে যারা প্রচার করেছে একজন আলেম ছিল না, বিদেশে যারা বাড়ি করেছে একজন আলেম ছিল না, দেশের শেয়ার বাজার লুট করেছে যারা একজন আলেম ছিল না, যাদের দেশের টাকা ব্যাংক টাকা লুট করেছে যারা একজন আলেম ছিল না, সিন্ডিকেট করে পেঁয়াজের দাম রসুনের দাম বাড়াইয়া দিয়েছিল একজন আলেম ছিল না, দেশের ক্ষতি করেছে একজন আলেম ছিল না, ঠিক কিনা? কিন্তু আমরা সেই আলেমদেরকে জেলখানায় দীর্ঘ 17 বছর কিভাবে জুলুম করেছি, কিভাবে নির্যাতন করেছে আয়নাঘর বানায়া। অধিকাংশ দেখেন আলেম ওলামাদেরকে, ঠিক কিনা? অনেক সময় আমরা মাহফিলে যেতাম, আমাদেরকে বুরকা পরে যেতে হতো, এরকম পোশাক পরে যেতে পারি নাই। কারণ আলেম হলে অপরাধ, দাড়ি রাখলে অপরাধ, টুপি রাখলে অপরাধ। এরকম জুলুমের শিকার অসংখ্য আলেমদের হয়েছে। অনেক মুরব্বীদের দাড়ি ধরা পর্যন্ত টান দেওয়া হয়েছিল, ঠিক কিনা? এই জুলুম নির্যাতন অসহ্য হয়ে আল্লাহর আরশ আজিম প্রকম্পিত হয়েছিল, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, সব জানেন। যারা জুলুম করে মানুষের চোখের পানি ফেলায়, হাজার হাজার মহিলাকে বিধবা করেছে, শিশুদেরকে এতিম করেছে, ওনারা আজকে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। তোমরা আমাদেরকে মামলা দিয়েছিলে, আমরা কিন্তু দেশে ছিলাম। আর জুলুম যারা করেছে তারা দেশেও থাকতে পারো না, ঠিক কিনা? আল্লাহ কখনো জুলুম পছন্দ করেন। সুতরাং আমরা ভবিষ্যতে কোনোদিন কোনো জুলুম করব? কোনো স্বামী হয়ে স্ত্রীর উপর জুলুম করা এটা অপরাধ, শিক্ষক হয়ে ছাত্রের উপর জুলুম করা অপরাধ, ব্যবসায়ী হয়ে কাস্টমার উপর জুলুম করা অপরাধ, বড় অফিসার হয়ে অধীনস্থ কর্মচারীদের উপর অপরাধ, জুলুম করা অপরাধ। যে চেয়ারে বসছেন সেই চেয়ার থেকে জবাব দিতে হবে। যদি অধীনস্থদের উপর জুলুম করা, আল্লাহর কাছে জবাব দিতে তো হবেই, দুনিয়ার মধ্যে বেইজ্জত হতে হবে, ঠিক কিনা? এটাই হলো প্রমাণ কোন জালেমদেরকে আল্লাহ রেহাই দেন না, ঠিক কিনা? আল্লাহর কাছে সবচাইতে ঘৃণার পাত্র হলো জুলুম করা। কি করা? আমার বন্ধুগণ, তাহলে আরবি বৎসর হলো 12 মাস, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল উলা, জামাদুল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। এই 12 মাসের নাম শিখে নিবেন। না পারলে মোবাইলে ঢুকবেন, এখন তো মোবাইলে সহজ, আর ওই 12 মাসের নাম দিবেন। অথবা আমার নাম সার্চ দিলে শরীয়তুল্লাহ জিহাদি নাম দিলেই আপনি এই নামগুলো পেয়ে যাবেন। অথবা পাশের ইমাম মুয়াজ্জিনদেরকে বলে যা পারেন 50 টাকা 100 টাকা দিতে পারলে দিলেন, না হলে ফ্রি হলো শিখে নিবেন। 7 নম্বর মাসের নাম হলো রজব মাস। এই রজব মাসের চাঁদ দেখা গেলেই একটা দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ জরাও, সপ্তাহ জুড়ে বরকত দাও, জুমা বারে গুনাহ জরাও। জোরে বলুন আমিন। এই রজব মাস আল্লাহ নবী মেরাজে যাওয়ার মাস। রজব মাসের 1 নম্বর নাম হলো আর রজবু শাহরুল্লাহ। রজব মাসের 2 নম্বর নাম হলো আর রজবু শাহরুল হারাম।
রজব মাসের 3 নম্বর নাম হলো আর রজব শাহরুদ দুআ। রজব মাসের 4 নম্বর নাম হলো আর রজব শাহরুল আমাল। রজব মাসের 5 নম্বর নাম হলো আর রজব শাহরুল কাইল বাজার। রজব মাসের 6 নম্বর নাম হলো আর রজব শাহরু ইস্তেদাদ রমাদান। রজব মাসের 7 নম্বর নাম হলো আর রজব শাহরুল আসাম। রজব মাসের 8 নম্বর নাম হলো আর রজব শাহরুল মেরাজ। আল্লাহু আকবার। এই রজব মাসে দয়াল নবী জমিন থেকে আরশ আজিমে গেলেন। এই বাচ্চারা তুমি কোথায় যাও? এই কোথায় যাচ্ছ? মাহফিলের মাঝখান থেকে উঠে যাওয়া একটা বেয়াদবি। আমরা মাহফিলের শেষ পর্যন্ত বসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মাঝখান থেকে যে উঠে যায় তাকে বসাইয়ে দিই, এটা কোরআনের সাথে আদবের খেলাফ। আল্লাহ যেন কবুল করে, আমিন। রজব মাস মেরাজের মাস। রাসূলুল্লাহ মেরাজ গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যে নিয়ামত দিলেন, আল্লাহ নবী নাস্তা নিয়ে গেলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত। আল্লাহ দিলেন 3টা, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে রাসূল, শান্তির চাবি, রহমতের চাবি, বরকতের চাবি, 3টে চাবি আপনাকে দিলাম। 1 নম্বর হলো শান্তির চাবি। আমার বন্ধুগণ, আজকে শান্তি পাওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। পৃথিবীতে সবাই শান্তি চায়, চায় কি চায় না? গতকাল আমার মাহফিল ছিল কাপ্তাই। আমি গেলাম বান্দরবনের রোড দিয়ে পার্বত্য চট্টগ্রামে দিই। সেখানে শান্তিরক্ষী বাহিনী অনেক আছে। ওরা নাকি শান্তি প্রতিষ্ঠা করার জন্য শান্তিরক্ষী বাহিনী করেন। বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য শান্তির মিশন আছে, জাতিসংঘের শান্তি মিশন। শান্তি প্রতিষ্ঠা করার জন্য শান্তি চুক্তি আছে। শান্তি প্রতিষ্ঠা করার জন্য শান্তির প্রতীক হিসাবে পায়রা উড়িয়ে দেওয়া হয়। আর চট্টগ্রামে শান্তির হাট, একটা শান্তির প্রতিষ্ঠার জায়গা আছে, সেটার নাম দিয়ে শান্তির হাট। কিন্তু এমন জাম, সেখানে সারাক্ষণ জাম থাকে, এখন একটু কমছে। আমার বন্ধুগণ, মহেশখালীতে একটা আছে শান্তির টেক, মনে হলো সেখানে শান্তি। কুতুব দিয়ে গেলাম, সেখানে আছে শান্তির মা। জিজ্ঞাসা করলাম, শান্তি মা তোমার কাছে শান্তি আছে? বলে আমার মতো অশান্তি পৃথিবীতে কেউ নাই। সুতরাং শান্তির মায়ের কাছে শান্তি নাই, শান্তিটাকে শান্তি নাই, শান্তির হাটে শান্তি নাই, শান্তি চুক্তি করে শান্তি নাই, শান্তি মিশনে শান্তি নাই, শান্তি বাহিনী দিয়ে শান্তি নাই। শান্তি পাওয়ার জন্য একমাত্র নবীর আদর্শের বিকল্প না, ঠিক কিনা? কারণ শান্তির চাবি দিলেন রাসূলের হাতে। শান্তির চাবি কার হাতে? রাসূলের হাতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মতে জীবন পরিচালনা করলে শান্তি। নবী যেভাবে খানা খাইতেন সেইভাবে খানা খাইলে শান্তি। নবী যেভাবে দাঁত মিসওয়াক করতেন সেভাবে দাঁত পরিষ্কার করলে দাঁতের শান্তি। রাসূলুল্লাহ যেভাবে দাঁড়িয়ে রাখতে বলেছিলেন সেইভাবে দাঁড়িয়ে রাখলে সে আর শান্তি। রাসূলুল্লাহ যেভাবে চলতেন সেইভাবে চললে রাস্তায় শান্তি। রাসূলুল্লাহ যে আদর্শ বাস্তবায়ন করার জন্য বলেন সেই আদর্শ বাস্তবায়ন করলে শান্তি। রাসূলের দ্বীন, রাসূলের সুন্নাহ যদি দেশে বাস্তবায়ন করে পুরা দেশ শান্তি, ঠিক কিনা? আল্লাহু আকবার। একটা দৃষ্টান্ত যদি আল্লাহর হাবিব বলেছেন, শান্তি পাওয়ার জন্য তুমি খাবারের 3 ভাগ, পেটকে 3 ভাগ করো। 1 ভাগ খানা খাও, আরেক ভাগ পানি পান করো, আরেক ভাগ খালি রাখো। এরকম খানা খাইলে তোমার কোনো মারাত্মক অসুখ হবে না। আজকে 1500 বছর আগে রাসূল যে কথা বলেছিলেন, আজকে ডাক্তাররা এই কথা বলতেছেন। যত রোগী আছে সমস্ত রোগীর মূল কারণ হলো খাবার। তৈলাক্তযুক্ত খাবার, চিনিযুক্ত খাবার, বিষযুক্ত খাবার। আমাদের খাবারের কেমিক্যাল বেশি, সেজন্য বাংলাদেশে ঘরে ঘরে রোগী আছে কি নাই? শুধু রাসূলের সুন্নাত মতো আমাদের খাবার। মদিনা শরীফে হযরত ওমর ডাক্তার নিয়োগ করলেন, একটা ডাক্তারে 6 মাসে কোনো রোগী হলো না। ওমরকে গিয়ে বলতেছেন, ডাক্তাররা আমাদেরকে কি জন্য সরকারি বেতন দিচ্ছেন? আমরা তো 6 মাসে একটা রোগী পেলাম না। এই রোগীরা কেন আসে না? তিনি জরিপ চালালেন। জরিপ চালিয়ে প্রমাণ হয়ে গেল মদিনা শরীফের সাহাবারা রাসূলের সুন্নাত অনুযায়ী খাবার খায়, তাদের কোনো শরীরে রোগ নাই, আর ডাক্তারের কাছে যেতে হয় না। সুবহানাল্লাহ। রাত্রে নবীর সুন্নাত হলো আগে ভাগে খানা খাওয়া। খানার পরে 2 ঘন্টা পর্যন্ত কাজকর্ম করলে খানাগুলো হজম হয়ে যায়।
কিন্তু আমরা নবীর সুন্নত খানা খাই না, আমরা খানা খাই রাতের 12টা 1টার পরে। রসুলের সুন্নত হলো আগে ঘুম যাওয়া। এশারের পরে রসুল্লাহ কোনো কাজ করতে নিষেধ করতেন। আজকের মাহফিলটা আমাদের ব্যতিক্রম, তাড়াতাড়ি শুরু করছি, তাড়াতাড়ি হয়তো 10টা 11টার দিকে শেষ হয়ে যাবে। অনেক মাহফিল শুরু করতে হয় 12টার পরে, এরকম। নাউজুবিল্লাহ বলেন, এটা কিন্তু সুন্নতের খেলাফ। যত আগে শেষ করতে পারি তত সুন্নত হয়ে যায়। রাসূলুল্লাহ যে নিয়মে দিলেন সেই নিয়মে যদি ঘুমাই সহজে রোগ হবে না। রাসূলুল্লাহ যেই নিয়মে খেতে বলেছেন সেই নিয়মে যদি খাই সহজে রোগ হবে না। কিন্তু আমাদের দেশের লোকেরা রাসূলের সুন্নত মানে না, অধিকাংশ মানে ইহুদিদের আদর্শ। সুন্নত হলো মিসওয়াক করা। আমরা বুঝি মিসওয়াক কি জিনিস, এখন যদি জিজ্ঞাসা করি 10 জনের কাছেও নাই, কিন্তু ব্রাশ আছে ঘরে ঘরে। ব্রাশ হলো ইহুদির অভ্যাস, রাসূলের সুন্নত হলো মিসওয়াক। নবীর সুন্নত আমাদের কাছে নাই, ইহুদিদের ব্রাশ আমাদের ঘরে আছে, ঠিক কিনা? রাসূলের সুন্নত আগে ঘুম যাওয়া, আর আমরা আগে ঘুমাইতে পারি না। আমাদের ঘুম হয় রাতের 1টা, উঠতে হয় দিনের 11টা 12টা। আমরা দিনকে রাত বানাই ফেলেছি, রাতকে দিন বানাই ফেলেছি। এই জন্য শরীরে মারাত্মক রোগ আমাদের জন্ম দিচ্ছে। আজকে আমরা খানা খাইতে গেলে গরু গোশত 1 কেজি নিচে পাই না, যদি ফ্রি ভাই মাছ পান পাই আরো বেশি। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটু করে খানা খাও, পেটের 3 ভাগের 1 ভাগ খানা খাও, তখন দেখবা তোমার শরীর অটোমেটিক শান্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ইহুদি আর মুসলমান বন্ধু, 2 বন্ধু একসাথে কলেজে পড়েছে, বিশ্ববিদ্যালয়ে পড়েছে। ইহুদি ছেলে বিয়ে করেছে। একদিন বাহির থেকে আসে, নিজের স্ত্রীকে বলতেছে, ও মাই ডিয়ার ওয়াইফ, গিভ মি 1 গ্লাস ওয়াটার, আমাকে 1 গ্লাস পানি দাও। স্ত্রী রাতের 1টা বাজে পানি দিল। এই সময় স্বামী বলতেছে লাইটটা দাও। স্ত্রী বলতেছে ডিস্টার্ব করো না তো, পানি চাইছো, পানি দিছে, আবার লাইটের কাজ কি? স্বামী নিজে উঠে আস্তে করে লাইট দিল। লাইট দেওয়ার পরে পানির দিকে দেখলেন, দেখে পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। স্ত্রী বলতেছে, এটা কেমন ব্যাপার? তুমি পানি চাইলো পানি দিলাম, লাইট চাইলে লাইট দিলাম না, এখানে কলমা পড়ার কি আছে? সাথে সাথে ইহুদি বলল, আমার একটা মুসলমান বন্ধু আছে, সেই মুসলমানের নবী নাকি শিক্ষা দিয়েছে পানি পান করতে 5টি সুন্নত। কয়টি? 1 নম্বর হচ্ছে পানি পান করতে গেলে দেখে পান করতে হবে, পানিতে কোনো পোকা আছে কিনা, ভেজাল আছে কিনা, সমস্যা আছে কিনা। 2 নম্বর সুন্নত হলো পানি বসে পান করতে হবে। 3 নম্বর সুন্নত হলো ডান হাতে পান করতে হবে। 4 নম্বর সুন্নত হলো পানি পান করতে গিয়ে বিসমিল্লাহ বলতে হবে শুরুতে। 5 নম্বর হলো পানি পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। কয়টা? এগুলো শিখে যাবেন, কষ্ট করে মাহফিল করবেন, একটা সুন্নত শিখে যাবেন, মাহফিল সার্থক হয়ে যাবে। শুধু বিরিয়ানি নিয়ে গেলেন, খেয়ে গেলেন, শেষ নয়, কিছু আমলের চেষ্টা করতে হবে। এই 5টি সুন্নত যখন নাকি রাসূলুল্লাহর 5টি সুন্নতের একটি সুন্নত হলো পানি দেখে পান করা। আমার বন্ধু নবী, আমার বন্ধু মুসলমানের নবী প্রফেট যে 5টি সুন্নত বলেছেন, একটি সুন্নত পালন করেছে। আমি পানি দেখেছি, দেখো পানিতে বিষাক্ত একটা বিচ্ছু, যদি পানি না দেখে পান করতাম এই বিষটা আমার ভিতরে ঢুকে যেত, আমি মারা যেতাম, তুমি বিধবা হয়ে যেতাম। যেই নবীর একটা সুন্নত পালন করে পানি পান করার কারণে আমি জীবন পেলাম, সেই নবীর সুন্নতকে সম্মান দিয়ে আমি ইহুদি থেকে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আমার হিন্দু ভাইয়েরা, আমার খ্রিস্টান ভাইয়েরা, ইহুদি ভাইয়েরা, বিধর্মীদেরকে অনুরোধ জানায়, আপনারা হয়তো বিধর্মী ভিন্ন ধর্মের লোক হতে পারেন, কিন্তু মনে রাখেন আমার নবীর আদর্শের মধ্যে সব ধর্মের মানুষের জন্য শান্তি আছে কি নাই? নবীর আদর্শ যদি দেশে কায়েম হয়ে যায়, বাংলার জমিনে যদি নবীর সুন্নাত কায়েম হয়ে যায়, কোরআন সুন্নাত কায়েম হয়ে যায়, সবচাইতে বেশি শান্তি পাবে হিন্দুরা, খ্রিস্টানেরা, ইহুদিরা, বৌদ্ধরা। কারণ আল্লাহর কোরআন আমার হাতে। এই কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা
মিন দুনিল্লাহ। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, জীবনে তোমরা কোনোদিন হিন্দুদেরকে গালি দিও না, বৌদ্ধদেরকে গালি দিও না, খ্রিস্টানদেরকে গালি দিও না, কোনো বিধর্মীকে গালি দিও না। কারণ তোমরা যদি তাদের দেবতা ধরে গালি দাও, তাদেরকে ডান্টি বলো, বিভিন্ন খারাপ শব্দ বলো, সে তোমাকে আক্রমণ করে বলবে, সে আক্রমণ করবে, তোমার আল্লাহকে গালি দিবে। তুমি যদি অন্যজনের মা বাপ ধরে গালি দাও, সে তোমার মা বাপ ধরে গালি দিবে। মনে হচ্ছে তুমি নিজের মা বাপকে গালি শুনিয়েছ। একমাত্র ইসলাম বলে কোনো ধর্মকে গালি দেওয়া যাবে না, কোনো ধর্মের উপর আঘাত করা যাবে না। পাশের রাষ্ট্র বার্মা দেখেন, বার্মার বুদ্ধরা কি পরিমাণ মুসলমানদেরকে জবাই করেছে, আর কাদের মুসলমানরা বাংলাদেশে ঢুকে গেছে, ঠিক কিনা? পাশের রাষ্ট্র ভারত দেখেন, মোদির গোষ্ঠী কিভাবে মুসলমান জবাই করেছে। ভারতের বাবরি মসজিদ চুরমার করে দিয়েছে, গুজরাটে হাজার হাজার মুসলমানকে জবাই করেছে হিন্দুরা, ঠিক কিনা? আর একটু দূরে গিয়ে দেখেন আফগানিস্তানে কি পরিমাণ খ্রিস্টানরা মুসলমান জবাই করেছে। এখনো বর্তমান দেখেন ফিলিস্তিনে ইহুদিরা কি পরিমাণ মুসলমান জবাই করতেছে। আবার হাতে কোরআন নিয়ে বলতেছে, একটা রাষ্ট্র দেখান যেখানে মুসলমান হিন্দু মারে, খ্রিস্টান মারে, ইহুদি মারে। পৃথিবীতে কোনো জায়গায় মুসলমানরা কোনো ধর্মের উপর আঘাত করে না। হিন্দুরা বাবরি মসজিদ ভেঙেছে, মুসলমানরা বাংলাদেশে মন্দির পাহারা দিয়েছে। আমরা কি একটা মন্দির ভেঙেছি? অথচ মন্দির পাহারা তো আমাদের কাজ নয়, কিন্তু আমরা 5 আগস্টের পরে আগেও আমরা মন্দির পাহারা দিয়েছি বাংলাদেশে, যাতে কোনো মন্দিরে আক্রমণ হতে না পারে। আমরা দেখিয়ে দিয়েছি ইসলাম কত বড় ধর্ম। আমাদের ইসলামের কাছে হিন্দু নিরাপদ, মুসলমানদের কাছে খ্রিস্টান নিরাপদ, মুসলমানদের কাছে ইহুদি নিরাপদ, মুসলমানদের কাছে সব ধর্মের লোক নিরাপদ, ঠিক কিনা বলেন? বাংলাদেশে হিন্দুরা জামায় আদরে বাস করতেছে, কোনো হিন্দুদের ঘরে আক্রমণ হবে না। যদি হিন্দুদের ঘরে আক্রমণ হয়, আমরা আলেমরা ঐক্যবদ্ধ হয়ে জিহাদ করব ওই হিন্দুদের ঘর রক্ষা করার জন্য, ঠিক কিনা? এটাই আমাদের ইসলাম, এটাই আমাদের কোরআনের শিক্ষা, এটাই আমাদের নবীর শিক্ষা। আল্লাহর নবী একদিন বসে আছেন, একটা ইহুদির লাশ আনা হচ্ছে। রাসূলুল্লাহ ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বলছেন, এটা তো ইহুদি। রাসূলুল্লাহ বলছেন, আওয়ালাইসা ইনসান, সে কি মানুষ নয়? আমি তো মানুষ হিসাবে সম্মান দিলাম। সুবহানাল্লাহ। একটা ইহুদির ছেলে রাসূলুল্লাহর ঘরে চাকরি করতেন, রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতেন। দীর্ঘদিন সেই ছেলেটা রাসূলের আদর্শ দেখে পাগল হয়ে গেল। রাসূলুল্লাহ কয়েকদিনে ওই ইহুদি ছেলেকে না দেখে কাঁদতে লাগলেন। সাহাবারা বলে, আপনি কাঁদেন কেন? বলো, ওই ছেলেটা কোথায়? বলে, ছেলেটা অসুস্থ। আল্লাহর নবী, রহমতের নবী, বিশ্ব নবী নিজে গেলেন, গিয়ে ছেলের মাথায় হাত দিয়ে বলতেছে, বাবা তোমার কেমন লাগতেছে? ওই ছেলেটা কেঁদে কেঁদে বলতেছে, হুজুর আমার খুব খারাপ লাগতেছে, মনে হয় আমি বাঁচবো না, তবে আপনাকে দেখে আমার মনটা শান্তি হয়ে গেল। রাসূলুল্লাহ তখনও বলে নাই তুমি কলমা পড়ো, কারণ রাসূলুল্লাহ আদর্শ দিয়ে জোর করে তাকে কলমা পড়াতে বল নাই। রাসূলুল্লাহ এরকম বারবার যখন আন্তরিকতা দেখালেন, ইহুদি বলতেছে, আমার ধর্মের কতজন লোক আছে, কেউ তো আমাকে এভাবে আদর করে না, একমাত্র আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন, নিশ্চয়ই আপনারটা সত্য ধর্ম। আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। আমার বিধর্মী ভাইয়েরা, চোখ খুলে দেখুন, পৃথিবীতে সবচাইতে নিরাপদ হলো মুসলমানদের কাছে আপনারা নিরাপদ, ঠিক কিনা? আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাঈদী সাহেবের নাম শুনছেন? শুনছেন সবাই? ওনার বাড়ি হচ্ছে ফিরোজপুর বান্ডারি। আমি ওনার এলাকায় গেছি, বিশাল একটা নদী পার হয়ে যেতে হয়। আমরা কিছু হুজুররা যখন নদী পার হয়ে যাচ্ছি, নদীতে নৌকাতে একজন হিন্দু, কপালে সিঁদুর দেওয়া আছে, বয়স 60-70 হবে। উনি বলতেছে আমাদের হুজুরদেরকে, হুজুর আপনারা মনে হয় মুসলমানদের হুজুর। হ্যাঁ, কি হয়েছে? বলে, আপনাদের বড় হুজুর কোথায়? বলে, বড় হুজুর মানে? বলে, আল্লামা সাঈদী সাহেব। তো আপনি হিন্দু মহিলা বড় হুজুর দিয়ে কি করবেন? বলে, হুজুর আপনি বুঝবেন না, উনি কত বড় মহান মানুষ। কি মহান মানুষ? বলে, উনি এমপি থাকা অবস্থায় যতবার ফিরোজপুরে আসছে, ততবার মা বলে ডাক দিয়ে আমাকে করে নিয়ে আমাকে প্রতি মুঠে মুঠে টাকা দিত, আমার জন্য নাস্তা পানি টাকা থেকে উনি নিয়ে আসতো। আল্লাহু আকবার। উনি যখন একবার 3 মাস আসবেন, আমাকে বলতেছে আমি 3 মাস সামনে 3 মাস আসবো না,
মা তোমাকে 3 মাসের টাকা দিয়ে যাচ্ছি, 3 মাস পরে আসলে তুমি আবার আসি, আবার দেবো। ভাগ্যক্রমে ওই 3 মাসের মধ্যে ওনাকে জেলখানায় ঢোকানো হলো। যতদিন জেলখানায় ছিল ততদিন ওই মহিলাটা কাঁদতে কাঁদতে দোয়া করতেছে, একজন হিন্দু হয়ে ও যে ভাষা জানে সে ভাষায় দোয়া করে বলতেছেন, আল্লাহর কসম আমাদের ভগবানের শপথ করে বলতেছি, আমাদের কোনো হিন্দুর আমার এই খবর নেয় না, যেই খবর আল্লামা সাঈদী আমার নিত, সেজন্য উনি জেলখানায় থাকতে আমি চোখের পানি ফেলাচ্ছি। এগুলো হচ্ছে হয়তো আপনারা অনেকে জানেন না, কিন্তু বিশ্ব মিডিয়া জানে একজন শুকরঞ্জন বালি হিন্দুর সন্তান হয়েও আল্লামা সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দেয় না। তিনি আদালত গিয়ে বলতেছেন আল্লামা সাঈদী যুদ্ধ অপরাধী নয়। আল্লাহু আকবার বলেন। একজন আমার বন্ধুগণ, অথচ আমাদের মুসলমান নামদারি কিছু মুনাফিকরাই ওনাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। 13টা বছর জেলখানা রাখলো, শেষ পর্যন্ত জেলখানা থেকে বাড়িতে আসতে দিল না, হাসপাতালে নিয়ে গেলেন। ওই দিন তিনি একটা হাসি দিলেন, হাসি দিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন আমি হাড়ের রোগী নয়, আমাকে জুলুম করে মেরে ফেলা হচ্ছে, ঠিক কিনা? সেদিন আসমান কেঁদেছিলেন, জমিন কেঁপেছিলেন। সেই দিনটা ছিল সোমবার। সবচাইতে বড় কথা, ওই ডাক্তারকে আনা হয়েছিল যেই ডাক্তার আন্দোলন করেছিল শাহবাগে ওনার ফাঁসির জন্য। সতে সাঈদীর ফাঁসি চাই, ফাঁসি দিতে হবে। সরকার বলল তুমি যখন ফাঁসি চাইছিল তুমি আসো, ইঞ্জেকশনটা ঢুকাইয়া দাও। ওনার শরীরে যখন মুস্তাফা জাবান ইঞ্জেকশন ঢুকাইয়া দিল, সাথে সাথে একটা নার্স মহিলা চিৎকার মারল, ওনাকে এখন শহীদ করা হয়েছে, বিষের ইঞ্জেকশন ঢুকাই দেওয়া হয়েছে। সবচাইতে বড় কথা হলো উনি দুনিয়া থেকে যাওয়ার পরে ঢাকার ময়দান ওনার জানাজা পর্যন্ত পড়তে দেয় নাই। অথচ জানাজার ক্ষেত্রে কোন রাজনীতি আছে? ন্যায় বিচার হলো, যারা আল্লামা সাঈদীর জানাজা পড়তে দেয় না এই জমিনে তাদের জানাজা হবে না, হবে না, হবে না। কারণ জানাজার ক্ষেত্রে কোন রাজনীতি ছিল না, ঠিক কিনা? আমি বলতে চাচ্ছি ইসলাম যদি কায়েম হয়ে যায় সবচাইতে বেশি শান্তি পাবে হিন্দুরা, বুদ্ধরা, খ্রিস্টানরা। কোন জাতির উপর জুলুম করা চলবে না, চলবে না, চলবে না। আল্লাহ রাসূল বলে মুসলমান যদি কোনো বিধর্মীর উপর জুলুম করে কিয়ামতের দিন আমি রাসূল নিজে বাদী হয়ে মামলা দেব। সুবহানাল্লাহ বলেন। রাসূল হিন্দুর পক্ষে, বুদ্ধের পক্ষে, বিধর্মীর পক্ষে হয়ে রাসূলুল্লাহ মামলা দিবেন। আল্লাহু আকবার বলেন। খুতবাতে জুলফিকার নামক একটা কিতাব চমৎকার লিখেছেন। সেই কিতাবের 3য় খণ্ডে লেখা আছে ভারতে এক সময় তুমুল যুদ্ধ চলতেছে একটা মসজিদ বানার জন্য। হিন্দুরা বলতেছে আমাদের জায়গায় মসজিদ বানতে দিব না, মুসলমানরা বলতেছে আমাদের জায়গায় মসজিদ বানতে হবে। এবার যুদ্ধের মধ্যে দীর্ঘদিন পর্যন্ত ঝগড়া চলতেছে। শেষ পর্যন্ত একজন হিন্দু বলতেছে মুসলমানদের একজন বড় আলেম আছে বাংলাদেশে, যেমন সাঈদী সাহেব, সেই দেশের একজন বড় আলেম ছিল, তার নাম ছিল এলাহি বক্স। বলে ওনার থেকে জিজ্ঞাসা করা হোক, উনি যদি রায় দেয় যে এটা মুসলমানের জায়গা ছিল, তাহলে কোর্টে হাকিমে রায় দিবে এটা মুসলমানের জায়গা, এখানেই মসজিদ বানানো যাবে। উনি যদি বলে এটা হিন্দুর জায়গা, তখন হাকিমে রায় দিবে এটা হিন্দুর জায়গা, এখানে মসজিদ বানানো যাবে না। ওনাকে আনা হলো। আপনার বয়স কত? বলে আমার বয়স 95 বছর। আপনি তো সব জানেন। উনি বলতেছে আমি আদালতে সবার সামনে সাক্ষী দিচ্ছি এটা হিন্দুদের জায়গা, অমুক ঠাকুরের জায়গা। এই কথা বলতে সকল মুসলমানরা মন কালো করে ফেললেন। একজন মুসলমানদের আলেম হয়ে কিভাবে হিন্দুদের পক্ষে কথা বললেন? সাথে সাথে আদালতের হাকিম তিনি রায় দিলেন, মুসলমান পরাজয় হলো, ইসলাম বিজয় হলো, হিন্দুরা রায় পেল। আল্লাহু আকবার। 3টা কথা লিখলেন। কয়টা? মুসলমান পরাজয় হলো, ইসলাম বিজয় হলো, হিন্দুরা রায় পেল। তার অর্থ হলো মুসলমানরা পরাজয় হলো, এখানে মসজিদ বানতে পারবে না। ইসলাম বিজয় হলো, একজন মুসলমানের প্রবীণ আলেমে দিন হয়ে তিনি সত্য কথা বলেছেন, মিথ্যা বলে নাই। উনি বলতেন একটা মসজিদ 1000 মসজিদ যদিও চলে যায় তারপর আমি সত্য কথা বলবো। ইসলাম বিজয় হলো, মুসলমান পরাজয় হলো, হিন্দুরা রায় পেল। সেই জায়গার মধ্যে যত ঠাকুর ছিল হিন্দুদের বড় বড়, সবাই বলতেছে ইসলাম এত সত্য ধর্ম, ইসলাম ধর্মের মহান গুরু হয়ে যিনি সত্য কথা বললেন, আর আমরা বিধর্মী থাকতে পারি না, আমরাই ওনার হাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে ঘোষণা করে দিলেন, সব হিন্দুরা বলেন এখানে মসজিদে হবে, কারণ একজন মহান গুরু যেহেতু বলেছেন সত্য কথা, সুতরাং উনার কথার সত্যতার উপর আমরা কলমা পড়ে মুসলমান হলাম, এখানে মসজিদ হবে। আল্লাহু আকবার। তাহলে একমাত্র ইসলাম ধর্মের কাছে সব ধর্মের লোকেরা নিরাপদ, ঠিক কিনা? হিন্দু ভাই নিরাপদ, খ্রিস্টান ভাই নিরাপদ, ইহুদি ভাই নিরাপদ, সব ধর্মের বাইরে নিরাপদ হলো কোন ধর্মের কাছে? ইসলাম ধর্মের কাছে। কিন্তু আমার দেশে পরিপূর্ণ ইসলাম না মানার কারণে কিছু নামদারি মুসলমানরা মুনাফিকে কাজ করার কারণে তাদের কাজেই আমাদের দেশে কলঙ্কিত হয় ইসলামের, ঠিক কিনা? ইসলামের মধ্যে সেই কাজগুলো নাই যেগুলো তারা করে। ইসলামের মধ্যে ধোঁকাবাজি নাই, ইসলামের মধ্যে মদ জুয়া নাই, ইসলামের মধ্যে সন্ত্রাস নাই, ইসলামের মধ্যে মানুষকে গালি দেওয়া নাই, ইসলামের মধ্যে মানুষকে কষ্ট দেওয়া নাই। যেগুলো জোর করে করতেছে তারা সব হলো নামদারি মুসলমান মুনাফিক, ঠিক কিনা? সত্যিকার ইসলাম যারা পালন করে তাদের কাছে হিন্দু শান্তি পাবে, ইহুদি শান্তি পাবে, খ্রিস্টান শান্তি পাবে, সব ধর্মের লোকেরা শান্তি পাবে, কারণ তারা শান্তির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আজকে আমাদের লোকেরা যদি সেলুনে চুল কাটতে যায়, সেখানে নবীর সুন্নতের আদর্শ চুল কাটে না। সেলুনে গেলে কি বলে? বলে মুরগি কাটিং চুল বানাই দেন। কি কাটিং? মুরগি কাটিং, মেসি কাটিং, নেইমার কাটিং। আমি এক সেলুনে গিয়ে বললাম, তোমার কাছে কয় কাটিং আছে? হুজুর 50 কাটিং। তো 50 কাটে চুল কাটো, এখানে কি মদিনা কাটিং আছে? বল হুজুর এটা তো নাই। কি আর কি নাই? মদিনা কাটিং নাই, নেইমার কাটিং, মেসি কাটিং, তারপরে মুরগি কাটিং, সব কাটিং এ চুল কাটে। কিন্তু মুসলমানের সন্তানরা নবী কাটিং, মদিনা কাটিং নাই। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আপনি যদি আর্জেন্টিনাকে ভালোবাসেন, আর্জেন্টিনার পতাকা আপনার গরুর উপর লাগাইছেন, পতাকা কেনার সামর্থ্য না থাকলে একটা গেঞ্জি হলো আর্জেন্টিনার গাল লাগাইছেন, মেসির গেঞ্জি, তাও সামর্থ্য না থাকলে একটা ব্রেসলেট দিলেন আর্জেন্টিনার। ব্রাজিলকে ভালোবাসেন, ব্রাজিলের গেঞ্জি, ব্রাজিলের পতাকা দিলেন। যে যে দলকে ভালোবাসে সেই দলের পতাকা, সেই দলের গেঞ্জি, সেই দলের জার্সি পরে মেসি যাচ্ছি, নেইমারের যাচ্ছি। ও মুসলমান, তুমি তো নবীর প্রেমিক, তোমার মুখে তো নবীর সুন্নত দাঁড়িয়ে থাকা দরকার ছিল, তোমার কাছে তো নবীর আদর্শ থাকার দরকার ছিল। তুমি তো নেইমারের পাগল নয়, যে মেসির পাগল নয়, তুমি তো নবীর পাগল। নবীর পাগল তোমার আচরণ দিয়ে, তোমার কাজকর্ম দিয়ে প্রমাণ করা দরকার ছিল, ঠিক কিনা বলেন? সুতরাং আমার মূল মেসেজ হলো, শান্তি পেতে চাইলে শান্তির নবীকে অনুসরণ করতে হবে, শান্তির নবীর নিয়মে খানা খাইতে হবে, শান্তির নবীর নিয়মে স্ত্রী চালাইতে হবে, শান্তির নবীর নিয়মে ব্যবসা করতে হবে, শান্তির নবীর নিয়মে আদালত চালাইতে হবে, শান্তির নবীর নিয়মে সবকিছু চালালে, রাষ্ট্র পরিচালনা করলে পুরা রাষ্ট্র শান্তি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। রাসূলের সাথে শান্তিতে পৃথিবীতে কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবীকে প্রেরণ করেছি বিশ্বের জন্য শান্তি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। কোরআনুল কারীম পারা নম্বর 17, পৃষ্ঠা নম্বর হলো 10, সূরার নাম হলো আম্বিয়া, আয়াত নম্বর 107। I have sent you as a mercy. হে নবী, আমাকে আমি আপনাকে প্রেরণ করেছি পৃথিবীর মানুষের জন্য শান্তি হিসাবে। সুতরাং আপনি হলেন শান্তির নবী, রহমতের নবী। আমার নবী এমন রহমতের নবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে কালিমার দাওয়াত দিতে গেলেন, তায়েফবাসীরা রাসূলুল্লাহর চতুর্দিকে পাথর মারা শুরু করলেন। যেই জায়গায় দয়াল নবীকে পাথর মেরেছিলেন সেই জায়গা আমিও গেছি, আপনারা অনেক জনে গেলেন। আমার বন্ধুগণ, দয়াল নবীর ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে পাথর মারতে মারতে রাসূলুল্লাহর শরীর জর্জরিত হয়ে গেল। নবীজি জমিনে দপ করে পড়ে গেলেন। রাসূলের সাথে একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত যায়েদ আল্লাহ নবীকে মাথায় পানি ঢাললেন, নবী বেহুশ থেকে হুঁশ হলেন। আল্লাহ নবী সুস্থ হওয়ার পরে দ্বিতীয়বার আবার কালিমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু। আল্লাহ নবী যখন
হুঁশ হলেন। আবারও দ্বিতীয়বার কালিমার দাওয়াত দিতে গেলে রাসূলুল্লাহকে এবার বেশি পাথর মারা হয়েছে। যুবকরা চতুর্দিক থেকে পাথর মারে, পাথরের আঘাতে নবীর শরীর জর্জরিত হয়ে গেলেন। পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে। তাইফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। রহমতের নবীকে চতুর্দিকে পাথর মারা হলো। নবীজি এবারে শরীর থেকে রক্ত পড়ে জর্জরিত হয়ে রক্তাক্ত হয়ে জমিনে পড়ে গেলেন। রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। এমন সময় জিবরাইল এসে নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী সালামের জবাব দিতে পারেন না, দুর্বল হয়ে গেছে, একেবারে বেহুশ। হযরত যায়েদ আবার পানি ঢাললেন, নবী হুঁশ হলেন। জিবরাইল বলল, রাসূল অনুমতি দেন, আমার 600 পাখা আছে, একটা পাখা দিয়ে আমি পুরো দুনিয়া শেষ করে দিতে পারি। আল্লাহর হাবিব বলেন, ও জিবরাইল আমি তো গজব দেওয়ার নবী নই, আমি তো রহমতের নবী। আমি যদি বদদুয়া দিই, আমি যদি অনুমতি দিই, তুমি যদি ধ্বংস করে দাও, আমি কার কাছে পৌঁছাবো? লা ইলাহা মুহাম্মাদুর। নবীজি বদদুয়া দেন নাই, আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ আমার জাতি বুঝে না, আমি যে নবী তাদেরকে তুমি হেদায়েত দাও। রাসূলুল্লাহকে কুলে করে নিয়ে গেলেন পাশে একটা আঙ্গুর বাগানে। আল্লাহর নবীকে আঙ্গুরের রস খাওয়ালেন। নবীজি একটু সুস্থ হলেন। আল্লাহর হাবিব বলেন, আঙ্গুরের বাগানের মালিক আব্বাস না, বলে যে হ্যাঁ তাকে ডাকো। তাকে বললেন, তোমার নামে, তোমার বাবার নামে, তোমার বাড়ি এখানে। তিনি বললেন, আপনি কোন জায়গার, আমি কোন জায়গার, আপনি কেমনে আমার RS BSP সব বলতে পারলেন? তিনি বললেন, তুমি ইউনুস নবীর গ্রামের মানুষ, ইউনুসও নির্যাতিত হয়েছে, আমিও নির্যাতিত হয়েছে, নবীর সাথে নবীর কানেকশন আছে, নিশ্চয় তুমি হলা নবীর দেশের মানুষ। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবী দোয়া করলেন, এই দোয়ার বরকতে তায়েফের জমিনে রক্ত পড়ল, নবীজির চোখের পানি পড়ল। আজকে তায়েফ জমিনের ফসলগুলো দিয়ে পুরা মক্কা মদিনা চলে। আমি নিজে তায়েফ জমিনে ছিলাম, তায়েফ জমিন থেকে নিজ হাতে দুনিয়া ফাতা নিয়ে আসছি। এমন সুঘ্রাণ মনে হয় 1 মাইল দূরে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নবীর দোয়ার বরকতে তায়েফে এমন বরকত দিলেন, পুরা তায়েফবাসীর জন্য আল্লাহর রহমত নাযিল হয়ে গেল। আল্লাহু আকবার। রহমতের ভান্ডার নবী, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার নবী, উম্মতের কান্ডার। হাশরেতে নবী বিনে কে করিবে পার, রহমতের ভান্ডার নবী, উম্মতের কান্ডার। আল্লাহু আকবার। সেজন্য আল্লাহ নবী ছিলেন রহমতের নবী। রাসূলুল্লাহ কথা বলতেন রহমতের কথা, আল্লাহ নবীর কথায় কেউ কষ্ট পেত না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব। নবীরে আপনার বাসা এত সুন্দর, এত কোমল, আপনার বাসা যদি সুন্দর না হতো সাহাবায়ে কেরাম চলে যেতেন। রাসূলুল্লাহর বাসা শান্তি, রাসূলুল্লাহর কথা শান্তি, রাসূলুল্লাহর আচরণ শান্তি, রাসূলুল্লাহর চলাফেরা শান্তি, রাসূলুল্লাহর প্রত্যেকটা জীবন শান্তি, কারণ তিনি হলেন আল্লাহর রহমতের নবী। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে যদি বলি
মুছে দাও বেদনা হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত কার কাছে মন খুলে বলা যায় কার কাছে প্রাণ খুলে দেয়া যায় হওয়া যায় অতি আশ্বস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাতে রাসূলের হাতে চাবি দিলেন কয়টা এক নম্বর হলো আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু একটা হলো শান্তির চাবি আরেকটা হলো রহমতের চাবি আরেকটা হলো বরকতের চাবি কেমন বরকতের চাবি আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসলেন নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমি খানা খাই নাই দীর্ঘদিন পর্যন্ত উপবাসে কষ্ট পাচ্ছি হুজুর একটু দোয়া করেন না খানা খায় পাই মতো এমন সময় একজন মাত্র এক পেয়ালা দুধ আনলেন কয় পেয়ালা এক পেয়ালা দুধ আনার পরে রাসূল বলেন তোমাদের সাথে কয়জন আছে হুজুর আমাদের সাথে 100 জনেরও বেশি আছে নবীজি বলেন সবাইকে ডাকো আবু হুরায়রা বলে আমার মেজাজ খারাপ হয়ে গেল আমি 4-5 দিন কিছু খাই না এক পেয়ালা দুধ তো আমার কিছু হবে না এক পেয়ালা দুধ আল্লাহর নবী ডাকতেছেন আরো 100 জন কয়শো জন আল্লাহর নবী বলেন আবু হুরায়রা রে একটা গ্লাস নাও রাসূলুল্লাহ গ্লাস থেকে বিসমিল্লাহ বলে ডাকলেন আরো দিলেন এই আবু হুরায়রা বলতেছেন আমি দুধ খেতে খেতে পেট পূর্ণ হয়ে গেল এবার বলে আরেকজন ডাকো এক গ্লাস দুধ আল্লাহর নবী 100 জনকে খাওয়ালেন 100 জনকে খাওয়ানোর পরে দুধগুলো রয়ে গেল কেমন বরকত আল্লাহ নবীর হাতে দিয়েছিলেন কেমন বরকত হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একজন সাহাবী ছিলেন তার নাম জাবের বাবার নাম আব্দুল্লাহ মনে রাখবেন সাহাবীর নাম জাবের বাবার নাম আব্দুল্লাহ এই জাবেরের 9টা বোন ছিল কয়টা বোন 9 বোন ছেলে হবে আশায় আশায় মেয়ে হয়ে গেল 9টা মেয়ে রাসূলুল্লাহ বলেন যার ঘরে 4টা মেয়ে সে আমার সাথে জান্নাতি সুবহানাল্লাহ যার ঘরে 3টা মেয়ে সেও জান্নাতি যার ঘরে 2টা মেয়ে যে 2টা বোন অথবা মেয়ে লালন পালন করে সেও জান্নাতি যাবে একজন মেয়েকে লালন পালন করলো ওই মেয়েটা কিয়ামতের দিন বাবাকে জান্নাতে নিয়ে যাবে সেজন্য আল্লাহর হাবিব বলেন মেয়ে হলো আল্লাহর রহমত যেই করে মেয়ে হয় সেই করে আল্লাহর রহমত নাজিল হয় আল্লাহ যাকে বেশি পছন্দ করে তাকে মেয়ে দান করে আমার নবী বলেন আমার যে ছেলে ছিল সব ছেলেরা চলে গেল আমি কোনোদিন অভিযোগ দিই নাই আমি মেয়েদেরকে বেশি ভালোবাসি আল্লাহ আমার 4টা মেয়ে দিলে রাসূলুল্লাহর কয়টা মেয়ে ছিল 4টা মেয়ে হযরত জাবেরের আব্বা আব্দুল্লাহ 9টা মেয়ে 9টা মেয়েকে লালন পালন করতে গিয়ে উনি অনেক ধরনের ঋণ করেছে কষ্ট করেছেন নবীজি উহুদের ময়দানে জিহাদের জন্য ডাক দিলেন আল্লাহর নবী যখন জিহাদের জন্য ডাক দিলেন সাহাবা একরাম নাম লিখালেন জিহাদ করার জন্য এই আব্দুল্লাহ ওনার বয়স ছিল প্রায় 90 বছর উনি বলতেছেন হুজুর আমার নামটা লিখেন রাসূল বলেন তোমার 9টা মেয়ে কি করবে এই মেয়েগুলোকে বিয়ে দেওয়া দরকার আছে তুমি যদি নাম লিখাইয়ে দাও মেয়েগুলো কি অবস্থা হবে হুজুর আমার ছেলে জাবের দেখবে তার 9টা বোনকে বিবাহ দিবে জাবেরকে ডাকলেন জাবের তোমার আব্বা জিহাদের নাম লিখাতে চাই শহীদ হতে চাই জাবের চোখের পানি ফেলে বলেন হুজুর আমার আব্বা তো 90 বছর জিহাদে গিয়ে কোনো লাভ নাই আব্বার নাম কেটে দেন আমার নাম লিখে আমি জিহাদ করতে চাই আল্লাহর দ্বীনকে বিজয় করতে চাই রাসূলুল্লাহ বলেন তোমার আব্বা বড় আশা করতেছে বাবার আশা পূরণ করা দরকার জাবের বলেন আমার আব্বা আশা করলো জিহাদে কোনো কিছু করতে পারবে না নরম হয়ে গেছে আমি কিছু করতে পারবো যুবক আছি এখন 17 বছর নবীজি দুইজনের লটারি টানলেন লটারির মধ্যে বাবার নাম এসে গেল আল্লাহর হাবিব বলেন তুমি 90 বছর বয়স্ক জিহাদে গিয়ে কি লাভ হবে হযরত জাবের নবীর কাছে চোখের পানি ফেলে বলে হুজুর যে আমল করেছি ওই আমল দিয়ে জান্নাতে যেতে পারবো কিনা জানি না
আমি জিহাদ করে করে শহীদ হতে চাই, শহীদ হলে বিনা হিসাবে জান্নাতে চলে যাব। আল্লাহু আকবার বলেন। এই বুড়া বয়সে জিহাদ করে শহীদ হতে চাই। আপনারাও যদি এরকম মনে মনে নিয়ত করেন, আল্লাহ মান নবীর বিরুদ্ধে যারা কথা বলে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, তাদের বিরুদ্ধে জিহাদ করে শহীদ হয়ে যাব। কারা কারা রাজি আছে জিহাদ আল্লাহকে দেখায়? লিল্লাহি তাকবীর। নবীর সম্মান যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আল্লাহ যেন কবুল করে জুড়ব না আমিন। নবীজি বলেছেন যারা জিহাদের নিয়ত করে তারা যদি বিছানায় শুয়েও যায় তাদেরকে শহীদি মর্যাদা দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। হযরত জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বাকে অনুমতি দেন না, আমাকে অনুমতি দেন। রাসূলুল্লাহ বলেন তোমার আব্বাকে তুমি বুঝাও, বাবা এবং ছেলের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে। ছেলে বলে আমি যাব, বাবা বলে আমি যাব। শেষ পর্যন্ত বাবা কেঁদে কেঁদে বলতেছে, হুজুর আমি কয়দিন বাঁচি জানি না, সাধারণ মরতে চাই না, আমি শহীদি মরতে চাই। মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে। আল্লাহু আকবার। বাংলাদেশের মুসলমানদের কলিজার টুকরা আল্লামা সাঈদী সাহেব 50 বছর তাফসীর করেছেন, আমি নিজের কানে শুনেছি। প্রত্যেক বছর আল্লাহর কাছে পেরেড ময়দানে দোয়া করতেন, আল্লাহ আমাকে শহীদি মৃত্যু দাও। আল্লাহ ওনার দোয়া কবুল করেছেন। সেজন্য জিয়াউলখানা থেকে হাসপাতালে ইঞ্জেকশন মারা হয়েছে। আল্লাহ চাইলে জিয়াউলখানায় মৃত্যু দিতে পারতেন, কিন্তু জিয়াউলখানায় মৃত্যু হলে শহীদ হয়েছে কিনা ইখতিলাফ হয়ে যেত। উনি যেহেতু শহীদের দরজা চাইলেন, আল্লাহ ওনাকে এইভাবে করে শাহাদাতের মর্যাদা দিলেন। আল্লাহুম্মা সাঈদী তুমি মরণী শহীদ হয়েছ তুমি এটাই জানি। বলেন আল্লাহুম্মা সাঈদী তুমি মরণী শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে ছিলে তুমি 13টি বছর, বাতিল দেখে তোমায় খেপেছে তরতর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী শহীদ হয়েছ তুমি এটাই জানি। উনি বলেছিলেন আমাকে যদি শহীদ করা হয়, যেই বছর আমাকে শহীদ করা হবে 1 বছরের মধ্যে ওই জালেমের পতন হবে। আল্লাহু আকবার। উনি যা যা বলেছিলেন সব কথা সত্য হলো না মিথ্যা হলো? 50% না 100%? কেমনে সত্য হলো? তার কারণ তিনি কথা বলতেন কোরআন দিয়ে। আমার বন্ধুগণ, আমি যে কথা বলতে চাইলাম সেটা হলো হযরত জাবেরের আব্বা বললেন আমাকে শহীদ করতে হবে, শহীদ হতে হবে। রাসূলুল্লাহ শেষ পর্যন্ত জাবেরের আব্বার নাম লিখলেন শহীদ হিসাবে। জিহাদের ময়দানে জিহাদ করতে করতে 90 বছরের ওই আব্দুল্লাহ শহীদ হয়ে গেল। তিনি জিহাদের ময়দানে যাওয়ার সময় ছেলে জাবেরকে মাথায় হাত দিয়ে বললেন, আব্বু আমি যাচ্ছি, আর ফিরে আসবো না, আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। তুমি আবার 2টা কাজ করবা, একটা হলো আমার থেকে অনেকজনের টাকা পয়সা পাবে, তুমি সেগুলো দিও। আরেকটা হলো আমার মেয়েদেরকে তুমি সুন্দরভাবে বিবাহ দিও। ছেলে বলতেছে, আব্বু আমি কেমনে পারবো, আমার কাছে কোনো টাকা পয়সা রেখে যাচ্ছেন না, শুধু মেয়ে রেখে যাচ্ছেন। আপনি যদি আমাকে লক্ষ লক্ষ টাকা দিতেন আমি ব্যবসা করতাম। 3 নাম্বার জাবেরের আব্বা বলল, আব্বু একটা পথ দেখাইয়া দি, সেটা হলো সুযোগ পেলে একদিন বরকতের নবীকে ঘরে আনবা। উনি যখন ঘরে বরকতের জন্য দোয়া করবে, উনার দোয়ায় ঘরে সবখানে বরকত হয়ে যাবে। কয়টা বলেছিলেন কথা? 3টা। 9টা মেয়ে বিবাহ দিবা, কর্জগুলো আদায় করবা। এগুলো করার জন্য পথ হলো একটা, রাসূলুল্লাহকে একদিন ঘরে আনবা, বরকতের নবী হাত লাগাইয়া দিবে, সবখানে বরকত হয়ে যাবে। হযরত জাবের বাবা শহীদ হয়ে গেলেন উহুদের ময়দানে। 70 জন শহীদ। আল্লাহর হাবিব ওই 70 জনকে কাফন দিতে পারে নাই। কাউকে মাথার দিকে দিয়েছে, কাউকে পায়ের দিকে দিয়েছে।
হযরত জাবের আব্বার মাথার দিকে কাফন দিলেন, পিছন দিকে সম্পূর্ণ খালি। হযরত জাবের কাঁদতেছে, বাবারে দুনিয়া থেকে বড় আশা করে শহীদ হয়ে গেলাম, কিন্তু এমন গরিবী অবস্থায় আমি কাফন পর্যন্ত দিতে পারতেছি না। গাছের পাতা দিয়ে অর্ধেক বেড়াইয়া দিচ্ছি, কাফন দিতে পারি নাই। কারণ মানুষ মারা যাওয়ার পরে সবচাইতে বড় নিয়ামত হলো কাফন। কাফন আমার আপন, কবর আমার, কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, থাকতে হবে নিরালায় একা একা গাছতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। বলেন কাফন আমার আপন, কবর আমার গাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। হযরত জাবের বাবাকে কাফন দিতে পারে নাই, কাফন ছাড়া কবরে ঢুকাইয়া দিলেন। তিনি উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। বাবাকে কাফন দেওয়ার পরে 1 মাস পরে রাসূলুল্লাহর কাছে আসলেন, হুজুর আমার আব্বা ওসিয়ত করে গিয়েছিল আপনাকে নিয়ে যাওয়ার জন্য, আসেন। আল্লাহর নবী জাবেরের ঘরে গেলেন। জাবের খেজুর বাগান থেকে 3 প্রকারের খেজুর আনলেন। কয় প্রকারের? কিছু হলো পাকা খেজুর, কিছু হলো খাসা খেজুর, কিছু হলো অর্ধেক পাকা অর্ধেক কাঁচা। কয় প্রকারের খেজুর? ইয়া রাসূলুল্লাহ 3 প্রকারের খেজুর, আপনি হাত বুলাইয়া দেন। জাবেরকে রাসূল বলেন, খেজুর এতগুলো কেন? হুজুর আমার আব্বা বলেছে আপনার হাত বাজলে বরকত হবে। আল্লাহ আপনার হাতে মেরাজের রাত্রে বরকতের চাবি দিয়েছেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আমার ঘরে আমার বাগানে 3 প্রকারের খেজুর আছে, কিছু পেকে গেছে, কিছু কাঁচা আছে, আর কিছু অর্ধেক পাকা অর্ধেক কাঁচা। 3 প্রকারের খেজুর আপনি হাত বুলাইয়া দেন। দয়াল নবী 3 প্রকারের খেজুর হাত বুলাইয়া দিলেন। আমার নবীর হাত বাঁচার পরে এমন বরকত হলো, হযরত জাবেরের বাগানে খেজুর ধরতে 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 লক্ষ লক্ষ টাকা তার জমে গেল। সুবহানাল্লাহ। উনি বাবার সমস্ত কর্জগুলো পরিশোধ করলেন। আল্লাহু আকবার। ও দুনিয়ার সন্তানরা, মা বাপ দুনিয়া থেকে যাওয়ার পর রুহানি ভাবে দোয়া করে কেমনে মা বাপকে ভুলে যান? মা বাপকে ভুলে যাইয়েন না রে, এটা জান্নাতে যাওয়ার বড় মাধ্যম। দুনিয়ায় যাদের মা বাপ আছে বড় নিয়ামত। নবীজি বলেছেন একবার চেহারার দিকে তাকালে একটা কবুল হজরের সওয়াব হয়ে যাবে। মা বাপকে যদি কষ্ট দাও তোমার জাহান্নাম ঠিকানা ওয়াজিব হয়ে যাবে। আমার বন্ধুগণ, 2017 সালে বাংলাদেশের কিছু হাজি হজে যাচ্ছে। হজে যেতে গিয়ে বাংলাদেশ থেকে এয়ারপোর্টে গেল, জিদ্দা এয়ারপোর্টে সৌদি আরবে নামবেন, এমন সময় তাদের জবান বন্ধ হয়ে গেল। 30 দিন মক্কা শরীফে ছিল, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলতে পারে নাই। 10 দিন মদিনা শরীফে ছিল, রাসূলকে সালাম দিতে পারে নাই। 40 দিন পরে ফিরে আসতেছে, জিদ্দা এয়ারপোর্টে বাংলাদেশের বিমানে উঠলেন, কথা বলা শুরু করলেন। আল্লাহু আকবার। বন্ধুরা বলে 40 দিন কথা বলতে পারো নাই কেন? 2 ভাই চোখের পানি ফেলে বলেন, আমরা আমাদের মা জননীকে কষ্ট দিয়ে গেলাম। মায়ের বদদুয়ার কারণে আল্লাহ যেন জানিয়ে দিলেন যে সন্তানের উপর মায়ের অভিশাপ, তার লাব্বাইক মক্কাতে চলে না। যার উপর মায়ের অভিশাপ তার সালাম রাসূলের রওজাতে পৌঁছে না। সেজন্য হয়তো আমাদের মা বাবার বদদুয়ার কারণে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিলেন। বন্ধুরে, যাদের মা বাপ বেঁচে আছে খবরদার কষ্ট দিয়েন না। আল্লাহর নবী রমজানের আগে মিম্বারে খুতবা দিয়ে বলেন আমিন, 3 বার বললেন। সাহাবীরা বলেন 3 বার কেন আমিন আমিন বললেন? 1 নম্বর কারণ হলো রাসূলের নাম শোনার পরে যারা দরুদ পড়বে না তাদের উপর অভিশাপ। 2 নম্বর, রমজানের রোজা পাওয়ার পরে যারা গুনাহ ক্ষমা করাতে পারে না তাদের উপর অভিশাপ। 3 নম্বর, যারা মা বাপ পাওয়ার পরেও মা বাপকে রাজি করতে পারলো না তাদের উপর অভিশাপ। এই হাদিসটা রাসূলুল্লাহ রোজার আগে কেন বললেন? ও মুরব্বীরা, যুবকরা, সামনে রমজান আসতেছে। আমিও নবীর সুন্নত অনুযায়ী হাদিসটা বলে গেলাম। আজকে বেলগাঁও চা বাগানে যাদের মা বাপ বেঁচে আছে, যদি কোনো কারণে কষ্ট দিয়ে থাকেন, আল্লাহর কসম রোজা কবুল হবে না, শবে বরাত কবুল হবে না, সামনে কোনো ইবাদত কবুল হবে না। সেজন্য আমি অনুরোধ জানাই, যাদের মা বাপ বেঁচে আছে 2 হাত তুলুন দেখি। যাদের মা বাপ বেঁচে আছে
মা বাপ যাদের বেঁচে আছে হাত দুইটা সোজা করে তোলো, লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। আজকে তাবরুকের প্যাকেট দিবে এখানে, পারলে তাবরুকটা মায়ের হাতে দিবেন, বাবার হাতে দিবেন, হাতে দিয়ে হাত দুইটা মায়ের কদম দিবেন, মায়ের পায়ে ধরবেন, মায়ের কদমে জড়িয়ে ধরে বলবেন, মা রে মা, হুজুর ওয়াদা করাইছে তুমি মাফ না করলে আমার রোজা কবুল হবে না, শবে বরাত কবুল হবে না, মা আজকে মাফ করে দাও। যতক্ষণ মাফ করবে না ততক্ষণ মায়ের কদমটা ধরবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত নামান, মায়ের কদম ধরে রাখবেন। বুঝেন তো মায়ের কদম, মার ট্যাঙ্ক ধরতে হবে, যেতন মাপ না করে এতক্ষণ নসারিব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? যাদের মা বাপ নাই ওরা কার কদম ধরবে? আমিও তো আপনাদের দলে, আমার মাও নাই বাবাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, মা বাপ হারিয়ে ফেলেছ, সুযোগ পালে মায়ের কবরে যাও, বাবার কবরে যাও, মা বলে ডাক দাও, কবর থেকে মা শুনতে পাবে। সন্তান যখন হাজির হয় আল্লাহ বলে মাকে রূহ ফিরাইয়া দেন, সন্তানের দিকে দেখি বলে, আব্বু একটু দাঁড়াও। তুমি যখন ঘর থেকে বের হতা আমি দরজা জানালার ফাঁক দিয়ে দেখে থাকতাম রে বাবা দন। ও বাবা, রাতের 12টা 1টা 2টা 3টা যখন মা ডাক দিতার সাথে সাথে আমি বলতাম, আব্বু আমি হাজির। ও মা তুমি ঘুমাও না, যত রাত্রে দেখি কেমনে হাজির হও। বাবারে আমি বালিশে মাথা রাখি, কানটা দরজায় লাগিয়ে রাখি, কখন আমার বাবা দন মা বলে ডাক দিবে। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনদিনও মায়ের মনেতে কষ্ট দিও না। ও সাদরে আমার কবরে আসছে, একটু দাঁড়াও, সূরা ফাতিহাটা পড়ো। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সন্তান যখন মায়ের কবরে সূরা ফাতিহার 7টা আয়াত পড়ে আল্লাহ বলে, মা বাবার দুজকের 7টা দরজা বন্ধ করে দে। বলুন সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। সুতরাং মা বাপ যাদের বেঁচে নাই এই হাত দুইটা আল্লাহর কাছে তুলবেন। আল্লাহ, মায়ের কদম ধরে ক্ষমা চাইতে পারি না, তোমার দরবারে ক্ষমা চাই। আল্লাহ আমাদের মা বাপকে ক্ষমা করে দাও। নিজে না কে আমাদেরকে খাওয়াইয়েছে, নিজে না পড়া আমাদেরকে পড়াইয়েছে। তোমার বাপ যে বুড়া হয়ে গেল তোমার জন্য বুড়া হয়ে গেল, তোমার আব্বা যে সোজা ছিল কোজা হয়ে গেছে তোমাকে মানুষ করতে গিয়ে। কত সুন্দর মানুষ ছিল, কালো হয়ে গেছে একমাত্র তুমি সন্তানের চিন্তায়। সেজন্য আল্লাহ বলেন কোরআনুল কারীম পারা নম্বর 26 পৃষ্ঠা নম্বর 2 সূরা আন-নাহল আয়াত নম্বর 15 লাইন নম্বর 11 রুকু নম্বর 2 আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহাম ওয়া ওয়াদা'তুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি উপদেশ দিচ্ছি মা বাবার সাথে ভালো আচরণ করো, বিশেষ করে তোমার মা। 3টা কারণে মায়ের মর্যাদা বেশি। 1 নম্বর, তোমাকে 10 মাস পেটে রেখেছিল, মা খাইতে পারে নাই, ঘুমাইতে পারে না, ভূমি করেছে শুধু তোমার জন্য। এই তোমার জন্য মা পেট কেটে ফেলেছে, রক্তের বন্যা ভাসিয়ে দিয়েছে শুধু তোমাকে মানুষ করতে। 2 বছর 2.5 বছর বুকের তাজা দুধ দিয়ে তোমাকে বড় করেছে তোমার মা। তুমি যদি বুকের চামড়া দিয়ে জুতা সিলাইয়া দাও, মায়ের 1 ফোঁটা দুধের গুণ পরিশোধ করতে পারবে না। দয়াল নবীর কাছে একজন সাহাবী আসলেন, হুজুর আমার মা, আমি কান্দে করে কাবা তওয়াফ করাইছি, হাজর আসওয়াদ করাইছি, সব কারে করাইছি, আমি কি আমার মায়ের গুণ পরিশোধ করতে পেরেছি? রাসূল বলেন লাউ কাতাতা জিলদা, তুমি যদি বুকের চামড়া দিয়ে জুতা সিলাইয়া দাও 1 ফোঁটা দুধের গুণ পরিশোধ করতে পারবে না। মায়ের রেখে তারে দুধের নাম কাটিয়া গায়ের চাম, পাপোশে বানাইলে ঋণের বোঝা
খুদে হবে না মা, এমন দরদি পাবে কেউ হবে না আমার মা। আমার ভাইয়েরা, সেজন্য অনুরোধ জানাই, মা বাপ যাদের নাই প্রতি জুমাবারে জিয়ারত করবেন। রাসূল বলেছেন, মান যারা কবর আবওয়াহি ফি কুল্লি জুমআ, জুমাবারে কমপক্ষে যারা জিয়ারত করবে তাদেরকে আল্লাহ মুনাফিকের লিস্ট থেকে নাম কেটে দিবেন, ইমানদার ভালো মানুষ হিসাবে নাম লিখে দিবেন। বলুন সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা মনে আছে, ওনাকে আল্লাহ নবীর হাতের বরকতে এমন বরকত দিলেন, লক্ষ লক্ষ টাকা হয়ে গেল। এবার রাসূলের কাছে গিয়ে বলে, হুজুর আমি তো আমার আব্বার সব কর্জগুলো পরিশোধ করে ফেলছি আপনার হাতের বরকতে। কারণ নবীর হাতে শান্তি, নবীর হাতে রহমত, নবীর হাতে বরকত সব পেয়ে গেলাম। হুজুর আমার একটা আশা, আমার আব্বাকে তো সেদিন কফন দিতে পারি নাই, আমার তো এখন অনেক টাকা পয়সা আছে, যদি অনুমতি দেন আমার বাবার কবরটা খনন করে আমি একটু কফন পরাতে চাই। আল্লাহু আকবার। তখন কিন্তু প্রায় 4 বছর হয়ে গেছে। ও মুসলমান, বাবা মারা যাওয়ার 4 বছর পরও বাবাকে কফন দিতে চাই। কেমন বাবার কলিজার টুকরা দন। হাই রে হাই, বাবাকে বলে নাই তোমার বাবা আছে একটা শাল কিনে দাও নাই, বাবা আছে একটু জুতা দাও নাই, মাকে দামি একটা শাড়ি কাপড় দাও নাই। মাকে যদি বলো মা কিছু লাগবে নি, মা বলে লাগবে না। যদি মাকে শাল দাও, শাড়ি দাও, এটা আত্মীয় স্বজন সবাইকে দেখাবে, যত জাল জাল আছে সবাইকে বলবো আমার আছে, আমার ছেলে কি সুন্দর একটা শাড়ি আনছে। বাবাকে যদি একজোড়া জুতা দাও, সবাইকে দেখাবে আমার ছেলে আছে বলে আজকে জুতা দিছে, আমাকে শাল দিছে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। হযরত জাবের বলেন, হুজুর অনুমতি দেন, আমি আমার আব্বার লাশটা তুলে আবার কাফন দিতে চাই। দয়াল নয় বলেন, ও সন্তান তুমি যদি আশা করো তাহলে তোমাকে আমি অনুমতি দিলাম। আল্লাহর হুকুমে, রাসূলুল্লাহর অনুমতি ক্রমে জাবের কবর খোঁড়া শুরু করলেন। 4 বছর পরে, 4 বছর পরে কবর যখন খুললেন, দেখা গেল জাবেরের বাপ কবরের মধ্যে এখনো যেন হাসতেছে। হযরত আব্দুল্লাহ, জাবেরের বাপ আব্দুল্লাহকে কবর থেকে তুললেন, নতুন কাপড়, কাফনের কাপড় পরাইয়া সুন্দর করে বাপকে সুমা দিয়ে আবার রেখে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর হলো 2 সূরার নাম হলো বাকারা। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, তাদেরকে তোমরা মৃত বলো না মৃত। সুবহানাল্লাহ বলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা 4 বছর আগে শহীদ হয়েছে, এখনো জিন্দা মানুষের মতো। কারণ দিনের জন্য যারা শহীদ হয়ে যায় তারা মরে না, আল্লাহ বলেন তারা জীবিত। আল্লাহু আকবার। আল্লামা সাঈদী মরে গেছে নাকি জীবিত? উনি শহীদ হয়েছেন আল্লাহর দ্বীনের পথে, সেজন্য জীবিত। আমার বন্ধুগণ, সেজন্য বলি আল্লাহর নবীর হাতে আল্লাহ 3টা চাবি দিলেন। একটা হলো শান্তির চাবি, আরেকটা হলো রহমতের চাবি, আরেকটা হলো বরকতের চাবি। তোমরা যদি দুনিয়াতে শান্তি পেতে চাও নবীর অনুসরণ করো, তোমরা যদি দুনিয়াতে রহমত পেতে চাও নবীকে মানো, তোমরা যদি দুনিয়াতে বরকত পেতে চাও, খাবারে বরকত, রিজিকে বরকত, নবীর কথা মানো। নবী ছাড়া কোনোদিন বরকত পাবে না। আমার দেশের লোকেরা বুঝে না, সেজন্য নবীর কথা মানে না। নবীর কথা না মানে ইহুদির কথা মানে মা হাতের মধ্যে বোতলের মতো মদের বোতল তুলে ফেলে। আল্লাহর হাবিব বলেছেন, যে সমস্ত লোকেরা মদের বোতল খায়, মদ খায়, কিয়ামতের দিন তারা নবীর হাতে হাউজে কাউসার পাবে না। আল্লাহু আকবার। হাউজে কাউসার হারাম যারা মদ পান করে, যারা মদ, আজকে মদকে তো নাম দিয়েছে মদ, ট্যাবলেট, বাবা, ইয়াবা, ক্যাপসুল, ফেন্সিডিল, সমস্ত নাম দিয়ে যুবকদেরকে ধ্বংস করা হচ্ছে। 17 বছর আমার ছেলেদেরকে, যুবকদেরকে হাতে কলম না দিয়ে মদের বোতল দেওয়া হয়েছিল, হাতে কোরআন শরীফ না দিয়ে অস্ত্র দেওয়া হয়েছিল। 2025 সাল থেকে আমরা আমাদের কোন সন্তানের হাতে মদের বোতল দেখতে চাই না।
কোনো সন্তানের হাতে অস্ত্র দেখতে চাই না। আমরা সবাই মিলে যদি ঐক্যবদ্ধ হয় পুরো এলাকাকে মদ মুক্ত করবো ইনশাআল্লাহ, গাঁজা মুক্ত করবো ইনশাআল্লাহ, টেন্ডার মুক্ত করবো ইনশাআল্লাহ। সবচাইতে মারাত্মক হলো সুদ। সুদ সুদ আমি আমার ব্যাংকের মধ্যে একটা চাক রাখি। কেন? অনেকজনকে অফার করি, আপনারা মাইন্ড করবেন না, কতটা আগে বুঝবেন। একটা কাজ করতে পারলে 1 লক্ষ টাকা আমি দেবো। এখন 2 জন আছে আমার মুরব্বী, উনি হচ্ছেন ব্যবস্থাপক আর উনি হচ্ছেন মুরব্বী। কি নাম? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সাবেক চেয়ারম্যান মহোদয়ুল আমিন সাহেব, আল্লাহ হায়াত দরাজ করুন। 2 জনকে সাক্ষী রেখে আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, যদি আপনারা একটা কাজ করতে পারেন আমি 1 লক্ষ টাকা দেবো, অবশ্যই দেবো, ওয়াদা। চেক এখানে আছে কিনা জানি না, হলে বাসা থেকে আনি দেবো। একটা কাজ করতে পারলে করবেন তো? পারলে এটা আল্লাহ নবীর হাদিস। আবার আমাকে মাইন্ড করবেন না, খারাপ কথাটা খারাপ লাগতে পারে, কিন্তু আগে বুঝবেন। সেই কাজটা হলো নিজের মায়ের সাথে জানা করা। সবাই বলেন নাউজুবিল্লাহ। কেউ পারবে? পারলে আমি 1 লক্ষ টাকা দেবো। হুজুর এই কথা কেন বললেন? আমি বলি না, রাসূল বলেছেন যে ব্যক্তি সুদ খায় 1 টাকা সে নিজের মায়ের সাথে 36 বার জানা করে। আরো জোরে বলুন, 1 টাকা সুদি, 1 টাকা সুদ খেলে 36 বার মায়ের সাথে জানা করবে। তা আমি 1 লক্ষ টাকা দিচ্ছি, আপনি করতেছেন না, ওদিকে সুদ কেমনে খান? সুদ হলো সম্পূর্ণরূপে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য ইহুদির একটা পরিকল্পিত ছক, মুসলমানদেরকে সুদ খাওয়াইয়ে দেওয়া। 100 টাকায় 5 টাকা, 1000 টাকায় 500 টাকা, এরকম 1 লক্ষ টাকা দিলেন 2000 টাকা মাসে মাসে। আপনি কিছু করতে হবে না, ঘরে বসে থাকবেন, সুদিরা আপনার ঘরে টাকা পৌঁছাইয়া দেবে। সুদি হা করে বসে থাকবে, ফ্যাট বড় হবে, আপনি সুদ দিতে থাকবেন। এই সুদ হলো গরিবদেরকে মেরে ফেলার সবচাইতে বড় যন্ত্র। সুদ হলো মানুষের ঈমান ধ্বংস করার সবচাইতে বড় যন্ত্র। সুদ হলো কবরে যাওয়ার সাথে সাথে শুকর বানিয়ে দেওয়ার বড় যন্ত্র। যে সমস্ত লোকেরা দুনিয়াতে সুদি টাকা খায়, যেভাবে হোক, আল্লাহর কোরআন ধরে বলতেছি, এই কোরআন ধরে শপথ করে বলতেছি, ওই লোকগুলো দুনিয়া থেকে যাওয়ার সাথে সাথে চেহারা পরিবর্তন হয়ে যাবে, কবরে দেওয়ার সাথে সাথে প্রাণী হয়ে যাবে, মানুষ থাকবে না। ওই কবরে যত মুর্দা থাকবে সবাই চিৎকার করবে, ওনাকে কেন আনছো, কেন আনছো, কেন আনছো? বলে সুদকুর। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ কোরআন শরীফে বলেছেন, আমি আল্লাহ সবসময় যুদ্ধ করতে প্রস্তুত। কাদের জন্য? যারা সুদ খায়। তাদের জন্য কে যুদ্ধ করবে? বলেন না, আল্লাহ যুদ্ধ করবে। আচ্ছা, মানুষ সুদ খায় কেন? টাকাওয়ালা হওয়ার জন্য। কি হওয়ার জন্য? আল্লাহ বলতেছেন টাকাওয়ালা হওয়ার জন্য অনেক পথ। ব্যবসা করো, এক পথ। টাকাওয়ালা হওয়ার জন্য তুমি কাজ করো, আরেক পথ। টাকাওয়ালা হওয়ার জন্য তুমি ইনভেস্ট করো, বিভিন্ন একটা, মনে কর মুরগি ফার্ম দিলেন অথবা গরুর ফার্ম দিলেন। আর যুবকরা এখন টাকা খাওয়ার জন্য কত সুন্দর পথ। একটা মোবাইল কিনলেও তো অনেক কিছু, মোবাইলে বিকাশ, নগদ, কষে কিছু করে টাকা ইনকাম করার সুযোগ। আরো সুযোগ বর্তমান পাঠাও। একটা হুন্ডা কিনলেন আত্মীয় স্বজন কারো থেকে নিয়ে, কোনো মানুষ যদি আপনাকে গরিব অবস্থায় হুন্ডা দিয়ে আপনার ব্যবসার জন্য, সেই মানুষ যতদিন এই হুন্ডা চালাবে ততদিন ওই দানবীর সওয়াব পেতে থাকবে। আমাদের দেশের লোকেরা যাকাত দেয় 5 টাকা 10 টাকা, গরিব যাতে দ্বিগুণে গরিব ধনী হতে না পারে। আসলে যাকাত দেওয়ার নিয়ম হচ্ছে এরকম 1 লক্ষ 2 লক্ষ টার্গেট করে, আমি এবছর 10 জনকে চিরজীবনের জন্য গরিব রাখবো না, ধনী বানিয়ে দেবো। এরকম করে পরিকল্পনা করে যদি যাকাত দেওয়া হতো, বাংলাদেশে একটা গরিবও থাকতো না। সুবহানাল্লাহ বলেন। যাক, আপনি যুবক এখন টাকাওয়ালা হওয়ার জন্য হুন্ডা চালান, পাঠাও। টাকাওয়ালা হওয়ার জন্য আপনি ছোট একটা পানের দোকান দেন, আর দুনিয়া ফাতে বেচলো অনেক টাকা। আর চা বাগানে কাজ করলে তো ডেলি ইনকাম, হাত দিয়ে কাজ করেন। 18 কোটি মানুষ যদি 34 কোটি হাত কাজে লাগাতো, বাংলাদেশ সিঙ্গাপুরকে হার মানাতো। কিন্তু আমার দেশের কর্মী নাই, চোর ডাকাতরা ভরা ছিল। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি যখন দেশের প্রেসিডেন্ট হলেন, দেশের নাম দিল সোনার বাংলা। উনি বলেছিলেন, মানুষ পায় সোনার খনি, আমি পেয়েছি চুরের খনি। সামনে চোর, ডানে চোর, বামে চোর, পিছনে চোর, ঠিক কিনা? এক গ্রামের কৃষক ওনার জন্য খেজুরের রসের পিঠা বানায় নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে কৃষক বলতেছে, আমি মালিকের সাথে না, আমার নেতার সাথে দেখা করবো, নেতা মহব্বতের। দারোয়ান বলছে, খবরদার ঢুকতে পারবি না।
দারোয়ান বলছে ফিডাগুলো আমাকে দাও। ফিডাগুলো দেওয়ার পরে বঙ্গবন্ধু নেতা খুশি হয়েছেন, 20 টাকা দিলেন। 20 টাকা আনে দারোয়ান নিজে পকেটে 10 টাকা নিল, আর পকেটে ওই ওনাকে 10 টাকা দিলেন। উনি বলতেছে আমি টাকার জন্য আসি না, আমি নেতার সাথে দেখা করব। দারোয়ান যখন পেশাব করতে গেল ফুট করে ঢুকে গেলেন, নেতা খুব মহব্বত করে আসছি, ফিডা বানাইয়ে টাকার জন্য নয়, ধরেন আপনার টাকা আপনি নেন। নেতা বলতেছে আমি দিলাম 20 টাকা, 10 টাকা হয়ে গেলে কেন? বলে আমি তো পাইছি 10 টাকা। এবার নেতা বলতেছে যেই দেশে উপরের তলা থেকে নিচে আস্তে আস্তে 20 টাকা 10 টাকা হয়ে যায়, সেই দেশে শান্তি কায়েম হবে না, সেই দেশে সব চোর বাটপার, ঠিক কিনা? প্রথম আলো রিপোর্ট করেছে, প্রথম আলো, আমার রিপোর্ট নয়। এই বাংলাদেশে 3 টার্মে 17 বছর যারা ক্ষমতায় ছিল দুর্নীতি করে যে 3700 কোটি টাকা, সুবহানাল্লাহ বলেন নাকি নাউজুবিল্লাহ বলেন। আমি সেদিন ফেনী মাহফিল করতে গেছি গত কিছুদিন আগে। ফেনী একটা ব্রিজ, মেঘনা ব্রিজ, সেই মেঘনা ব্রিজে দেখলাম কি সুন্দর ব্রিজ। বলতেছে হুজুর এটা জাপানে করছে। তা জাপানে ব্রিজটা করার পরে 390 কোটি না কয় কোটি টাকা বাঁচছে, করার পরে যা টাকা বাঁচছে সব টাকা সরকারি ফান্ডে জমা দিয়েছে। ওরা বলতেছে আমরা জাপানিরা দুর্নীতি করতে জানি না, যা খরচ হয় তা দিই আর যা বেঁচে যায় তা জমা দিই। সুবহানাল্লাহ। কিন্তু পাশে একটা বড় প্রজেক্ট আছে, মৌরি প্রজেক্টের পাশে বায়ু বিদ্যুৎ, সেই বিদ্যুৎ কেন্দ্রে এখনো কোটি কোটি টাকা খরচ করেছে বায়ু বিদ্যুৎ করার জন্য, কিন্তু যে বিদ্যুৎগুলো আছে, যে বায়ুগুলো আছে পাখা, সব অসল। জিজ্ঞাসা করলাম এগুলো অসল কেন? বলে হুজুর জাপানিরা খাওয়ার পরে টাকা জমা দিয়ে ফেলে, 1 টাকা তারা খায়নি। আর বাংলাদেশে যারা কাজ করেছে সব নিজে খাই ফেলেছে, যা কাজ করেছে সব দুর্নীতি। বার বলেন না সুবহানাল্লাহ। এবার দেখেন কি পরিমাণ দুর্নীতি দেশে হয়েছিল। আমার বন্ধুগণ, আমি শুধু আপনাদেরকে রিপোর্টটা দিলাম। এখন আপনারা বলেন এই টাকাগুলো দুর্নীতি করে পয়সাওয়ালা হওয়ার জন্য, সুদ খায় পয়সাওয়ালা হওয়ার জন্য, ঘুষ খায় পয়সাওয়ালা হওয়ার জন্য। আল্লাহর কসম করে বলি, যেই সমস্ত মানুষ অবৈধ ইনকাম করে, সুদ খায়, দুর্নীতি করে পয়সাওয়ালা খায়, একজনও সুখে নাই, আজকে দেশে পর্যন্ত না। দরবেশ বাবার মতো অবৈধভাবে পয়সা ইনকাম করে দেশ থেকে পালাতে বাধ্য হচ্ছে। যাওয়ার সময় দাড়িগুলো শেভ করতেছে, সবাই বলতেছে দাড়ি কেন শেভ করো? বলে দাড়ি রেখা সুন্নত, জান বাঁচানো ফরজ, আমি সুন্নতকে লাথি দিচ্ছি জান বাঁচানোর জন্য। আল্লাহর গজব পড়েছে, সেই ধরা পড়েছে, ঠিক কিনা? সুতরাং পয়সাওয়ালার মধ্যে শান্তি নাই, শান্তি হলো হালাল ইনকামের মধ্যে। সুদের মধ্যে শান্তি নাই, শান্তি হলো কষ্ট করে চা বাগানে কাজ করার মধ্যে, পরিশ্রম করার মধ্যে, ঠিক কিনা? আমরা কেউ অবৈধ পয়সা ইনকাম করবো নাকি বৈধ? অবৈধ যারা ইনকাম করেছে সব পালাইছে, বৈধ যারা ইনকাম করেছে সব আছে আলহামদুলিল্লাহ। আপনারা আছেন কি নাই? বৈধগুলো আছে, অবৈধগুলো পালাইছে। সুতরাং আজকে শিক্ষা নেন, অবৈধ ইনকাম করবো না, বলেন ইনশাআল্লাহ। হারাম খাবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, মদের কাছেও যাবো না, নিয়মিত নামাজ পড়বো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়তে রাজি আছেন তো? রাসূলুল্লাহ মেরাজ থেকে নিয়ে আসলেন আল্লাহর পক্ষ থেকে নামাজ। কি নামাজ? যারা নামাজ পড়ে মনে করতেছে তারা মসজিদে সিজদা দিচ্ছে, আল্লাহ নয় বলে সরাসরি আল্লাহর কদমে সিজদা দিচ্ছে। যে কোনো বিপদে আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহ নামাজের মাধ্যমে সাহায্য করবেন, জরুর আমিন। আর কথা বাড়াচ্ছি না, আমি আলোচনার শেষের দিকে আমরা যে নামাজে পড়ি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আজকে আত্তাহিয়াতুল ওয়াস সাল্লাল্লাহু রাসূলুল্লাহ নিলেন 3টা, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত আল্লাহ দিলেন 3টা। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আমার নবী বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তার অর্থ হলো শান্তি, রহমত, বরকত শুধু আমার জন্য নয়, আমি আমার উম্মতকেও নিয়ে শান্তিতে দেখতে চাই, সকল নেককার বান্দারা শান্তিতে থাকবে। আল্লাহু আকবার। সুতরাং আপনারা শান্তি চান না শান্তি চান? দুর্নীতি চান না সুনীতি চান? সুদ ঘুষ চান নাকি হালাল চান? যদি শান্তি চান কোরআনের পথে আসতে হবে, নবীর পথে আসতে হবে। আমরা বাংলাদেশে সোনার বাংলা শুনেছি, সোনা দিতে পারে নাই, চোরের বাংলার কাহিনী শুনলাম। রূপার বাংলা শুনেছি, শান্তি দিতে পারে নাই। আধুনিক বাংলার কাহিনী শুনেছি, শান্তি দিতে পারে নাই। ডিজিটাল বাংলা শুনেছি, ডিজিটাল বাংলা মানে ঘরে ঘরে মামলা,
ডিজিটাল বাংলা মানে দাড়িওয়ালা টুপিওয়ালা শান্তি না থাকার বাংলা। এরপরে শুনলাম স্মার্ট বাংলা। স্মার্ট বাংলা মানে ইনজেকশন মারে সাদি সাহেবকে শহীদ করার বাংলা। সুতরাং সোনার বাংলা দেখেছি, রূপার বাংলা দেখেছি, আধুনিক বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, স্মার্ট বাংলা দেখেছি, সব দেখা শেষ। আল কোরআনের বাংলাদেশ। এবার আমরা কি চাই? কারা কারা চান দুই হাত আল্লাহকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জমিনে শান্তি কায়েম করে দিক, কোরআনের শাসন কায়েম করে দিক, রাসূলুল্লাহ সুন্নাত কায়েম করে দিক। হিন্দু ভাইরা, বৌদ্ধ ভাইরা, খ্রিস্টান ভাইরা, কোনো বিধর্মীরা আমার কথা শুনেন, আশা করি আপনারাও শান্তি পাবেন। আপনাদের শান্তির জন্য আল্লাহর নবী, আসমান যেমন সবার জন্য, সূর্য যেমন সবার জন্য, পানি যেমন সবার জন্য, অক্সিজেন সবার জন্য, নবীও সবার জন্য, ইসলামও সবার জন্য, কোরআনও সবার জন্য। যদি কোরআনের শাসন কায়েম হয়ে যায় বাংলাদেশে, সবচাইতে শান্তি পাবে হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, ইহুদিরা। কারণ কোন ধর্মের উপরে জুলুম করা যাবে, সব ধর্মের লোকেরা শান্তি পাবে। শান্তির কিতাব কোরআন, শান্তির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আসলে আল্লাহ রাব্বুল আলামিন আজকের বেলগাঁও চা বাগান থেকে শান্তির বার্তা নিয়ে আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুন। আজকের আলোচনার মূল বিষয় হলো শান্তি। কি শান্তি? এই শান্তি চুক্তি দিয়ে নয়, শান্তি পায়রা দিয়ে নয়, শান্তি মিছিল করে নয়, শান্তি ফুটিয়ে শান্তির হাটে নয়, শান্তির মুশকিলে শান্তির টাকে নয়, শান্তি কুতুব দিয়ে শান্তির মায়ের কাছে নয়। শান্তি পেতে চাইলে শান্তির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে হবে। নবীর কথা মানবে যারা সবে জান্নাতি। যাওয়ার সময় এই লাইনটা পরে পরে যাবেন, আজকের ওয়াজের মূল কথা। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জেহেলে হইল দুজকি। নবীর কথা মানবে যারা থাকবে শান্তিতে, না মানিয়া আবু জেহেল ছিল অশান্তিতে। ঠিক কিনা বলুন তো আমার মুখে মুখে? নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলেন, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জেহেল হইল দুজকি। নবীর কথা মানবে যারা থাকবে শান্তিতে, না মানিয়া আবু জেহেল ছিল অশান্তিতে। এটাই হলো ওয়াজের কোন বিষয়। আমি আসার পরে আমার পরিচালক মহোদয় কি নাম জানেন? কাইসার সাহেব এত চমৎকার সুন্দর পরিচালনা করেন। ওনার একটা কথা আমার কলিজা থেকে দোয়া বের হয়ে গেছে। উনি জনিকে প্রশ্ন করতেছে, বলো দেখি হুজুর গত বছর কি বিষয়ে আলোচনা করেছেন? তখন আমার মনে একটা দাগ কাটলো, নিশ্চয়ই আলোচনাগুলো রেকর্ড হচ্ছে অন্তরে, ভিডিওতে রেকর্ড হচ্ছে, বিশ্বের সব জায়গায় চলে যাবে। আজকে বেলগাঁও চা বাগানের কথাটা সব কানে চড়িয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। কিন্তু কিছু কাইসার হামিদের মতো হৃদয়বান মানুষ আছে, অন্তরে গেঁথে নেন। 2 বছর আগে থেকে ওয়াজ করেছিলাম, এখন যে সুন্দর করে হিসাব দিয়ে গেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। গত বছর আমি আসতে পারি নাই, সেজন্য এবছর একটু বাড়াই করলাম। হয়তো গত বছর আরো উন্নত আলোচনা শোনার জন্য আপনারা ঢাকা থেকে আনলেন, কিন্তু আমাদের একটা অভ্যাস হচ্ছে, ঢাকা হলেই আমরা মনে করি আলোচনা সুন্দর হয়, চিটাং হলে আলোচনা সুন্দর হয় না। এটা আমাদের মনে বিশ্বাস। আপনাদের এলাকায় যদি 2টা মেহমান আসে, এক মেহমানকে আপনি পোলাও, কুরমা, বিরিয়ানি সব দিলেন, আরেক মেহমানকে একবার ফান্টাবাদ দিলেন মরিচ চাটনি দিয়ে, এটা কি মানবতা হলো? আমাদের দেশের মানুষের একটা অভ্যাস হলো, ঢাকা থেকে আসলে 60,000, 70,000, 50-এর অধিক দিয়ে, আর চট্টগ্রামের লোক যত ভালো ওয়াজ করুক না কেন টাকা দিতে চাই না, বলে বাড়িতে এখানে। ঢাকায় টিউশনি করলো, ঢাকায় মুয়াজ্জিনি করলো, 60,000 উপর। আর এখানে টুসটাস কিছু বলে যায়, লোকেরা কিছু বলে, অনেকে গালি দিয়ে, অনেকে দোয়া করে। যাক, আমার কথা হচ্ছে আমরা মানবিক কাজ করব, অমানবিক কাজ করব না। যেখান থেকে আসুক মেহমান হিসাবে মেহমানদারি করতে হবে। শেষে মনে রাখবেন, ফার্মের কোরা 200 টাকা, দেশি কোরা কিন্তু 500 টাকা। তবে নিয়ত থাকতে হবে ইখলাসের সহিত, যাতে ভালো কথা বলা আল্লাহ তৌফিক দান করেন। আমাদের অভ্যাস এটা পরিবর্তন করতে হবে। ঢাকায় থাকা, ঢাকায় আসলে টাকা দিতে হবে, আর চট্টগ্রাম আসলে জিরো মারতে হবে। আমাদের অনেক মাহফিলে গিয়ে
গাড়ি ভাড়া, মিডিয়া খরচ, আমাদের তো অনেক খরচ একটা মাহফিলে, অনেক সময় খরচ বাসা থেকে দিতে হয়। তারপর বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমি ঢাকা জন্ম নিয়েছি, ঢাকার লোকেরা 2000 টাকা খরচ করে 60,000 টাকা নিয়ে আগে বেঁকে আসে, তারপরে নগদে বলে টাকা ফাঁসায় দিলে তারপরে স্টেজ উঠবো না, হল করে। এগুলো হচ্ছে ব্যবসা, হারাম। কোরআনের সাথে এই কাজগুলো আমরা করবো না। দিন প্রচার করবো, কোরআন প্রচার করবো খেদমতের উদ্দেশ্যে। আমরা চিটাঙ্গের কথা বলতেছি, হয়তো আগামী বছর আবার দাওয়াত দিবেন, না দিলে অসুবিধা নাই। আবার বলবে ঢাকা কোথায় আছে, ঢাকা দাও, ঢাকা দাও, ঢাকা দাও, এরকম হয়তো বলতে পারে, বললে অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আল্লাহর শুকর। আপনারা টাকা না দিলেও দোয়া করিয়েন। বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে আমার প্রোগ্রাম ডেলি 2টা 4টা করছে, কালকেও ছিল 3টা, পরশু দিনও ছিল 4টা। শুধু আজকে বেলগাঁও চা বাগানের সম্মানার্থে একটা নিছি। অন্যান্য দিন এলাকার লোকেরা বেশি মহব্বত করে, সব জায়গায় যেতে হয়। বাংলাদেশের গন্ডি পেরিয়ে বিদেশে যেতে হয়েছে, ফখর নয়, শুকরিয়া। টাকা লাগবে না, দোয়া করি বেশি করে, দোয়াটা বেশি দরকার। দ্বীনের খেদমত যাতে করতে পারি, কোরআনের খেদমত যাতে করতে পারি। প্রয়োজনে আপনারা যদি টাকা বেশি দেন, টাকা গিয়ে একটা বাসা নেবো, তারপরে টাকা লিখবো, কারণ টাকা ছাড়া টাকা দিবে না জানি। যদি টাকার উদ্দেশ্য হতো, আমার টাকার উদ্দেশ্য ওয়াজ করি না, সেজন্য আমরা টাকা বাসা নিই না। টাকা বাসা নিলে আল্লাহ যেন সবাইকে কবুল করেন, আমিন।